जिंदाबाद दावते इस्लामी, जिंदाबाद दावते इस्लामी, जिंदाबाद जिंदाबाद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन, अम्मा बअद, फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ ট্রান্সমিশন দাওয়াত ইসলামীর 43 বছর বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন দাওয়াত ইসলামের অবদান। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দেখতে দেখতে দাওয়াত ইসলামীর 43টি বছর পূর্ণ হয়ে গিয়েছে। আজ আমরা দাওয়াত ইসলামীর অবদান সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কারণ দাওয়াত ইসলামী আমাদের মাঝে যে দিনের প্রচার প্রসারের কাজ নিয়ে এসেছিলেন, তো আলহামদুলিল্লাহ আজ দাওয়াত ইসলামী আমাদের জন্য কি কি দিনই কাজ করে গিয়েছেন সে বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ আমরা আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে ইনশাআল্লাহ ভরপুর আলোচনা হবে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলোচনা শোনার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে দিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম যে কাল কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। তো ওই ছায়ার মধ্যে 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা স্থান দিবেন। তার মধ্যে একজন যারা উম্মতের পেরেশানি দূর করবে, এবং দ্বিতীয় জন হচ্ছে পুনর্জীবিতকারী, যারা সুন্নতকে পুনর্জীবিত করবে, এবং 3 নাম্বার হচ্ছে যারা অধিক হারে দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই দরুদ শরীফের ফজিলত দ্বারা আমরা বুঝতে পারি যে উম্মতের পেরেশানি দূর করার কেমন ফজিলত রয়েছে, এবং সুন্নতের পুনর্জীবিতকারী যারা রয়েছে তারাও আলহামদুলিল্লাহ কালকে আমাদের দিন আরশের ছায়া পাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই 3টা জিনিস যদি আমরা বলতে যাই, এই 3টা জিনিসের ব্যাপারে যদি আমরা ধারণা রাখি, তাহলে বুঝতে পারি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিবেশে এই 3টি জিনিসই আলহামদুলিল্লাহ ফুটে ওঠে। যেমনটি দাওয়াত ইসলামী উম্মতের পেরেশানি দূর করছে বিভিন্নভাবে, বিভিন্ন বিভাগ দিয়ে আলহামদুলিল্লাহ আজ দাওয়াত ইসলামী উম্মতের পেরেশানি দূর করেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের অবগত আছে হয়তো এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন আর তেমন কোনো কিছুই অবগত নাই এমন ব্যক্তি অনেক কম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অবদান সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনারা ডে বাই ডে দেখছেন দাওয়াত ইসলামী কি করছে কি করছে না, কেমন কর্ম করে যাচ্ছে, কেমন আঞ্জাম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো দাওয়াত ইসলামী প্রত্যেকটা সেক্টরে আলহামদুলিল্লাহ উম্মতের পেরেশানি দূর করছে। যেখানেই উম্মত পেরেশানির মধ্যে বা তার আকীদার মধ্যে বা তার গুমরাহির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেখান থেকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে আকীদাকে শুদ্ধ রাখার জন্য, ঈমান ও আকীদাকে মজবুত বানানোর জন্য প্রত্যেকটাই ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ভরপুর অবদান রেখেছে। আলহামদুলিল্লাহ সে ধারাবাহিকতায় সুন্নতের আলহামদুলিল্লাহ পুনর্জীবিত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জি দামাত বারাকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ যে সুন্নত এক একটি সুন্নতকে তিনি পুনর্জীবিত করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ শুধু চেষ্টা করছেন নয়, আলহামদুলিল্লাহ তার প্রচার এবং প্রসারের মধ্যে দাওয়াত ইসলামীর পরিবেশের মাধ্যমে এই প্রচার প্রসারণা ব্যস্ত রয়েছেন। আর এই ধারাবাহিকতায় বিশ্বের প্রতিটি কান্ট্রিতে আপনি আজকে দেখুন দাওয়াত ইসলামীর সুশীতল ছায়াতলে থেকে আলহামদুলিল্লাহ কিভাবে সুন্নতের পাইকার হয়ে যাচ্ছে, সুন্নত প্রচার প্রসারে ব্যস্ত দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাহলে বলা যায় যে দাওয়াত ইসলামী এমন কোনো অবদান ছাড়েননি, এমন কোনো কাজ অসম্পূর্ণ রাখেননি যার মাধ্যমে দাওয়াত ইসলামী উম্মতের পেরেশানি দূর করছে না, যে ছাড় দেয়নি যে যেখানে সুন্নত পুনর্জীবিত করার জন্য চেষ্টা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি যেখানে যান না দাওয়াত ইসলামীকে আপনি কিভাবে চিনবেন? যখন সুন্নতের লেবাস দেখবেন আপনি বুঝে ফেলবেন যে এটা দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামকে চিনার যেটা প্রধান অবদান বা যেটাকে প্রধান ভূমিকা বলা যায়, আপনি দাওয়াত ইসলামের কোনো মুবাল্লিগকে দেখলে কিভাবে চিনবেন?
তার শরীরে যখন সুন্নতের আখলাক দেখবেন, সুন্নতে তার পুরো স্ট্রাকচার দেখবেন, তখন আপনি বুঝে যাবেন যে এ দাওয়াত ইসলামী ওয়ালা। আলহামদুলিল্লাহ, এটি একমাত্র আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরো বিস্তারিত আমরা আলোচনা শুনবো। আজ দাওয়াত ইসলামের 43 বছর পূর্ণ হতে যাচ্ছে, সে উপলক্ষে আলহামদুলিল্লাহ আজকের যে ট্রান্সমিশন, যেটি অনুষ্ঠান জারি আছে, সেটিতে আজকে আমরা যে বিষয়বস্তুটা নেওয়া হয়েছে তার বিষয় হচ্ছে দাওয়াত ইসলামী ও দ্বীনি পরিবেশ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী ও দ্বীনি পরিবেশ, কিভাবে এই দাওয়াত ইসলামী এবং এই দ্বীনি পরিবেশকে সংগঠিত করার জন্য বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বিভাগে কাজ করে যাচ্ছে দাওয়াত ইসলামী, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যাতে করে ইনশাআল্লাহ আমাদের সওয়াবের পরিমাণও বাড়তে থাকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ট্রান্সমিশন দেখছি, বিশেষ ট্রান্সমিশন দাওয়াত ইসলামের অবদান অনুষ্ঠানটি। তো ইনশাআল্লাহ আমরা অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করার চেষ্টা করি। যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিই ইনশাআল্লাহ। যারা স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন তারাও ইনশাআল্লাহ অন্যকে, পরিবারের সবাইকে আমরা আহ্বান করি দাওয়াত ইনশাআল্লাহ দেখার জন্য। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই 43 বছরে দাওয়াত ইসলামে কতটুকু অবদান রেখেছেন এবং দ্বীনি পরিবেশে কি খেদমত করে যাচ্ছেন, এই সকল বিষয় ইনশাআল্লাহ তথ্য আজকে আমরা যতটুকু সম্ভব হয় শোনার চেষ্টা করব। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরো কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাআলার রাজামন্দি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য আজকের অনুষ্ঠানটি দেখব এবং দাওয়াত ইসলামী সম্পর্কে জানার জন্য, দাওয়াত ইসলামী যে দ্বীনি খেদমত করছে সেখানে আপনিও সম্পৃক্ত হওয়ার নিয়তে ইনশাআল্লাহ তথ্য উপাত্ত হাসিল করার জন্য ইনশাআল্লাহ দেখার নিয়ত করে নিন। ইনশাআল্লাহ অন্তরে আশা করি আজকের বিষয়বস্তুর উপর যখন আলোচনা হবে আপনি শুনে অনেক আনন্দ বোধ করবেন, কারণ দাওয়াত ইসলামী এই যাবৎকালে কতটুকু দ্বীনি খেদমত করে যাচ্ছেন এবং কতটুকু দ্বীনি খেদমতকে আর সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে দাওয়াত ইসলামী, প্রায় 80টারও বেশি ডিপার্টমেন্ট দাওয়াত ইসলামী বিভাগ নিয়ে কাজ করছেন। বিভিন্ন প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সম্পূর্ণ কাজ করে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাওয়াত ইসলামী দ্বীনি তালিমাতের ব্যাপারেও আলহামদুলিল্লাহ ভরপুর অবদান রেখেছেন, মানব কল্যাণ কাজেও ভরপুর অবদান রেখেছেন, মিডিয়ার মধ্যেও ভরপুর ভাবে অবদান রেখেছেন আলহামদুলিল্লাহ খুদ্দামুল মাসাজিদ, যেগুলো মসজিদ নির্মাণ, বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের ব্যাপারেও আলহামদুলিল্লাহ ভরপুর অবদান রাখছেন আলহামদুলিল্লাহ। এবং পেরেশানগ্রস্ত যারা বিপদগামী হয়ে গিয়েছে তাদেরকে সুপথে নিয়ে আসার জন্য দাওয়াত ইসলামের দ্বীনি প্রচার প্রসার, যেটাকে তবলিগি কাজ বলা হয়, সেখানে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মাধ্যমে বিভিন্ন কোর্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভরপুর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সকল প্রেক্ষাপট আলহামদুলিল্লাহ অবদান রাখছেন। তো আসুন আজকে আমরা ইনশাআল্লাহ কয়েকটি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো, সম্ভব বলে ইনশাআল্লাহ আমরা দাওয়াত ইসলামের বিভিন্ন অবদান নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আসুন কথা বাড়ানোর আগে ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছে যাওয়ার আগে একটি প্যাকেজ আমরা দেখবো, এরপর ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছে যাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমার ডান পাশে রয়েছেন আমার গোলাম ইয়াসিন ভাই, ইনশাআল্লাহ আজকে ওনার থেকে আমরা অনেক মাদানী ফুল হাসিল করবো ইনশাআল্লাহ। মিনহাজ ভাই রয়েছেন আমাদেরকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার জন্য, পাশাপাশি আমার সেলিম ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ, আমার লিয়াকত ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ। এনারা বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু কাজ করছেন। আজকে কারা কি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন ইনশাআল্লাহ আমরা একটি ক্লিপ দেখবো, কিন্তু ক্লিপ দেখার আগে একটি কালামে পাক শ্রবণ করবো ইনশাআল্লাহ। ওই কালামে পাক শ্রবণ করার পর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব, যে আমাদেরকে মিনহাজ ভাই কালামে পাক শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামহিমাল
সবখানে লিখেছেন নামে মোহাম্মদ, সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান। খোদার প্রিয় নামে মোহাম্মদ, খোদার প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে। দিন রাজ্যে জপে নামে মোহাম্মদ, দিন রাজ্যে জপে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কালামে পাক শ্রবণ করেছি। আমরা আলহামদুলিল্লাহ, যখনই আমাদের অন্তর দুঃখে, যখনই আমাদের অন্তর কষ্টে নিমজ্জিত হয়ে যায়, তখনই উচিত কালামে পাক শ্রবণ করা। আমরা তো কালামে পাক অর্থাৎ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের কালাম শোনা থেকে দূরে থেকে বিভিন্ন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, তো যেটি আসলে অন্তরকে আরো কালো করে দেয়, অন্তরকে আরো গুনাহের দিকে ধাবিত করে দেয়। তো সেই কারণে আমি বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আপনার ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি কোথাও গম্ভীরভাবে বসে থাকবেন, তখনই কালামে পাক শ্রবণ করবেন, নাতে মুস্তাফা শুনবেন, পড়তে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন অন্তর খুশিতে আত্মহারা হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করছে দ্বীনি খিদমতকে কিভাবে সকল স্থানে বিভাগে বিভাগে কাজকে আঞ্জাম দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি যেটা বলবো যে আলহামদুলিল্লাহ, যাদের প্রত্যেক ব্যক্তির বুনিয়াদ অর্থাৎ স্থাপনা শুরু হয় বাচ্চাকাল থেকে, না? তো যখন সে বাচ্চা থাকে তখন থেকে যদি একজন বাচ্চাকে সঠিকভাবে দ্বীনি তালিমাত দেওয়া যায়, দ্বীনি শিক্ষা দেওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সে বড় হতে হতে আলহামদুলিল্লাহ আশিকে রসুল হয়ে ওঠে, তার অন্তরে খোদা বিরুতা প্রকাশ পায়, একটি সুন্দর পরিবেশ যদি সে পেয়ে যায়। কিন্তু আমরা আমাদের যদি দেখি আমাদের সমাজে পরিবেশে বাচ্চারা ঠিকই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য হয়তো আমরা আমাদের হুজুর বা আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই, কিন্তু পরিবেশ এমন একটা জিনিস, শুরু থেকে যদি একেবারে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া যায়, তাহলে দেখা যায় যে সে বড় হতে হতে তার মধ্যে মা বাবার একটা টেনশন দূর হয়ে যায়, যে পরিবর্তন আর করার জন্য মা বাবাকে আর কষ্ট করতে হয় না। সেই পরিবর্তনের জন্য দাওয়াত ইসলামে কিন্তু অনেক বড় অবদান রেখেছেন, যেটি হচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা দিয়ে। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা অর্থাৎ বাচ্চাদের যে কোরআন শিকার একটা ডিপার্টমেন্ট, বিভাগ, আলহামদুলিল্লাহ সেটার মাধ্যমে অসংখ্য
আজকে বাচ্চারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনী পরিবেশের সাথে ছোটবেলা থেকে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এবং বড় হতে হতে আলহামদুলিল্লাহ এক এক ইসলামী আলহামদুলিল্লাহ আশিক রসুল হয়ে ওঠে, মাদানী হয়ে ওঠে আলহামদুলিল্লাহ। তো অনেক বড় মোবালিগও হয়ে ওঠে আলহামদুলিল্লাহ। এইভাবে দাওয়াত ইসলামী ছোটবেলা থেকে তাদের পিছনে সময় দিয়ে খেদমত করার চেষ্টা করছে। আসুন আমরা মাদ্রাসাতুল মদিনার একটি ক্লিপ দেখি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, এরপর আমরা সেটাকে নিয়ে ইনশাআল্লাহ গোলাম ইসলাম ভাইয়ের কাছে আমরা আলোচনা শুনবো। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা কিছু শোনারও চেষ্টা করবো। জি, ক্লিপ আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখলেন যে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনার বাচ্চারা কিভাবে হিফজ করছেন, কোরআন কারীম পাঠ করছেন। একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে শুধু কোরআনুল কারীম পড়ছে না, সুন্নতের আদবও রয়েছে আলহামদুলিল্লাহ, মাথায় ইমামা শরীফও শোভা পাচ্ছে। তো অন্যান্য আপনি কম্পেয়ার করতে পারেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশটা কেমন। আলহামদুলিল্লাহ শুধু হিফজ করাচ্ছে না, সাথে সাথে সুন্নতের আমলদারিও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এক এক বাচ্চাদেরকে বানানোর চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দাওয়াত ইসলামী। তো আমরা যদি এর বিস্তারিত শুনতে চাই আমরা গোলাম ইসলাম ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। আমার গোলাম ইসলাম ভাইয়ের কাছে আমরা প্রথমে ইনশাআল্লাহ জানতে চাইবো, হুজুর মাশাআল্লাহ আপনিও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন আর মাদ্রাসাতুল মদিনার ডিপার্টমেন্টের সাথে আপনার সম্পৃক্ততা, তো আমরা এই বিষয়ে শুনবো। কিন্তু আমাদেরকে একটু মুক্তাসির যদি আপনার বিষয়ে একটু বলতেন যে আপনি দাওয়াত ইসলামের সাথে কত বছর হচ্ছে সম্পৃক্ততা, সাথে দাওয়াত ইসলামীর দ্বীনী খেদমতে আপনি সর্বপ্রথম কি দায়িত্ব নিয়ে কাজ করেছেন, এখন যে মাদ্রাসাতুল মদিনায় যে দায়িত্ব আছেন সেটা কত বছর পর পেয়েছেন বা কখন থেকে কাজ করছেন, এই বিষয়ে যদি আমাদের একটু জানাতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত মেরাজ ভাই আপনাকে মোবারকবাদ, সাথে সাথে আমাদের সেলিম ভাই, লিয়াকত ভাই, আমাদের মিনহাজ ভাই এবং মাদানী চ্যানেলের যারা দর্শকবৃন্দ বা দর্শক শ্রোতা রয়েছে তাদের সবাইকে দাওয়াত ইসলামের 43 বছর যে প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে এটার মোবারকবাদ জানাচ্ছি সবাইকে। আপনি শুরুতেই যেটা বিষয়টা বলেছেন যে দাওয়াত ইসলামের অবদান, আসলে এটা যদি আমরা আলোচনা করি তাহলে শেষ হবে না, এটা অনেক লম্বা বিষয়। তো আমি যেভাবে সম্পৃক্ত হয়েছি বা কখন এসেছি এটা হচ্ছে যে 2005 সালে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ওই থেকেই শুরু। আল্লাহর রহমতে বাস দাওয়াত ইসলামের সাথে আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকি এবং নিজেকে সংশোধনের চেষ্টার মধ্যে থাকি, এটা আর কি। তো মিরাজ ভাই আসলে দাওয়াত ইসলামের অবদান যদি আমরা প্রথমত এটা বলতে চাই তাহলে আমরা যে মুস্কি হাসিটা দিচ্ছি না, আচ্ছা, এটা হচ্ছে দাওয়াত ইসলামের অবদান। কেন দাওয়াত ইসলামী আমাদেরকে শিখায় না এমন কিছু না। দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একজন মুসলমানকে কেমন হতে হবে, একজন মুসলমানের অবস্থান, যে ওনাকে সমাজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে একজন মুসলমান হিসাবে, আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী রাজাভী জিয়াই দামাত বরকাতুল আলিয়া ইনি আমাদেরকে এটা শিখাচ্ছেন যে একজন মুসলমান সমাজের মধ্যে, দেশের মধ্যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে। যেমন আমরা বলে থাকি যে আমি মুসলমান, আমার নাম মুসলমান, আমার ফ্যামিলি সবাই মুসলমান,
কিন্তু আমাদের মধ্যে মুসলমানের কতটুকু আখলাক রয়েছে, কতটুকু মুসলমানিত্ব আমাদের মধ্যে রয়েছে। নিগরানে পাক, নিগরানে আরাকিনে সুরার মধ্যে হাজি শাহিদ আত্তারি মাদ্দাজিল আলী উনি বলেন, একজন বিধর্মী উনি কি করেছেন, উনি মুসলমান সম্পর্কে অনেক কি করেছেন, রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। উনি গবেষণা করার পর ওনার মুসলমানের প্রতি ওনার আন্তরিকতা বেড়ে গিয়েছে, মুসলমানদেরকে পছন্দ করতে লাগলো। তো উনি মুসলমানের প্রশংসা করতেছে, যখন এভাবে একজনকে বোঝাচ্ছে মুসলমান এরকম এরকম আমি পড়েছি, তো ওনাকে তখন বলা হলো যে ভাই তো আপনি কেন মুসলমান হচ্ছেন না, আপনি মুসলমান হয়ে যান। উনি এমন একটা কথা বলছে না, উনি বলতেছে আসলে আমি তো কিতাবের মধ্যে মুসলমানের যে অবস্থাটা পড়েছি, একজন মুসলমানকে কেমন হতে হয় যেটা কিতাবের মধ্যে পড়েছি, আমি বর্তমানে সেটা খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি ইসলাম ধর্মটা গ্রহণ করতেছি। তো আমার আমির আহলে সুন্নাত কিতাবের মধ্যে যে মুসলমানের গুণাবলী রয়েছে এটা বাস্তব রূপে আমাদেরকে দিতে চাচ্ছে, আমাদেরকে ওই বাস্তবতা অনুযায়ী যেটা কোরআনে মজিদের মধ্যে রয়েছে, যেটা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, ওই রকম মুসলমান হওয়ার জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে। তো এটা হচ্ছে আমার আমির আহলে সুন্নাত এবং দাওয়াত ইসলামের অবদান। আজকে আপনি যদি দেখেন, আপনি হয়তো কিছুক্ষণ আগেও বলেছিলেন, মানে পুরা দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলামের ইসলামী দেখলে সহজে চেনা যায় লেবাসের মাধ্যমে। তো আসলে শুধু লেবাস না, লেবাস তো এটা জাহেরি ভাবে রয়েছে। আমাদের তো অনেক ইসলামী ভাই রয়েছে, ওনাদের চাকরির মধ্যে বলেন, ওনারা ওখানকার যেটা ড্রেস রয়েছে, পোশাক রয়েছে, ওটা পড়তে হয়। কিন্তু আমাদের ইসলামী ভাইদের আখলাক দেখে আপনি বুঝতে পারবেন ইনি দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, ওনার আন্দাজ দেখে বুঝতে পারবেন। কেন আমার ইসলামী ভাই যারা রয়েছেন, যারা দাওয়াত ইসলামের মুবাল্লিগ অথবা যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত রয়েছে, ইনাদেরকে আপনি দেখলে বুঝতে পারবেন ইনারা প্রথমে আপনাকে সালাম করবে, আর ইনাদের মুখের মধ্যে মুস্কি হাসি থাকবে। তো আপনার সাথে মুসাফাহা করবে, আপনার সাথে এমন ভাবে কথা বলবে যে মনে হবে ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। ওনার ব্যবহার, ওনার আন্দাজ এমন করে দিয়েছে যেটা আমার আমির আহলে সুন্নাত হাদিসে মুবারাকার মধ্যে যেভাবে বলা হয়েছে, যখন কোনো মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হবে, কিভাবে দেখা করবে, প্রথমে সালাম করবে, এরপরে কালাম করবে। তো আমির আহলে সুন্নাত এটা কিতাবের মধ্যে যেটা রয়েছে, আমির আহলে সুন্নাত আমাদেরকে এটা বাস্তবের মধ্যে রূপ দিচ্ছে। তা আপনি কেমনে চিনবেন না দাওয়াত ইসলামের মুবাল্লিগ? এটা হচ্ছে দাওয়াত ইসলামের অবদান বললে তো আসলে শেষ হবে না। আমরা যে এখানে যারা বসে রয়েছি, হয়তো যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা আমাদেরকে দেখতেছেন, ইনারাও ইনাদেরকে যদি দেখে বুঝতে পারবে আমরা কেউ দাওয়াত ইসলামের অবদান থেকে কেউ কি নাই, খালি নয়। মানে আমরা সবাই দাওয়াত ইসলামের অবদান, আমির আহলে সুন্নাতের অবদান, এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগই নেই। মাশাআল্লাহ, পুরো দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত এমন করে দিয়েছেন। হাজি শাহিদ আত্তারি মাদ্দাজিল আলী উনি বলেছেন, প্রায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দাওয়াত ইসলামের ফলোয়ার সম্ভবত 6 কোটি বলতেছে, 6 কোটি। মানে আজকের আপডেট দিচ্ছি আমি লেটেস্ট, 6 কোটি। আপনি এখন বুঝতে পারেন 6 কোটি মানুষ যে আপনার ফলোয়ার, এটার দ্বারা আপনি কি বুঝতে পারবেন? এটা কোটিটা এত সহজ না। আমরা 6 জন মানুষকে ঠিক করতে পারি না, কষ্ট হয়ে যায়। 6 জন মানুষকে একমতে নিয়ে আসার জন্য, এক জায়গায় বসার জন্য এক একজনের এক এক মত, সেই জায়গায় আজকে দাওয়াত ইসলামীকে ফলোয়ার 6 কোটি। এটা তো সোশ্যাল মিডিয়া, যারা সোশ্যাল মিডিয়াতে নাই এরকম হিসাব করলে তো আরো কত, আল্লাহ তার রাসূল ভালো জানে। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের অবদান। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি যেহেতু মাদ্রাসাতুল মদিনার সম্পর্কে বলেছেন, হিফজ ও নাজেরা বিভাগ, তো বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রায় 75টি মাদ্রাসাতুল মদিনা হিফজ ও নাজেরা বিভাগ এটা বাংলাদেশের মধ্যে রয়েছে। 75টি মাদ্রাসা রয়েছে। ওখানে আমাদের প্রায় কমবেশ ছাত্র সংখ্যা 3200 জন, প্রায় 3200। 3200 জন মানে 3200টা ফ্যামিলি আমাদের মধ্যে। আর
আল্লাহ তাআলার রহমতে প্রায় যারা দেখে দেখে কোরআন শরীফ কমপ্লিট করেছেন, যেটাকে আমরা নাজেরা বলি, জি ১৫০০ জন এ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছে। আলহামদুলিল্লাহ ১৫০০। এরপরে হচ্ছে প্রায় ৩২০ জন এখন হিফজ কমপ্লিট করেছেন। হিফজ কমপ্লিট করার পর এরা জামিয়াতুল মদিনা, যেটা আমাদের আলিম বিভাগ রয়েছে, এটা কয় বছরের মধ্যে? কোনটা? এই যে 1500 যেটা বললেন আমাদের এই পর্যন্ত আসলে আমাদের মাদ্রাসাতুল মদিনা এখন তো আল্লাহ রহমতে ৭৫টি হয়েছে। ২০১০-এর মধ্যে আমাদের তেমন ছিল না, আচ্ছা কয়েকটা ছিল। যে ২০১০ বা ১২-র ওদিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের ৩-৪টা পুরো বাংলাদেশের মধ্যে আচ্ছা ইয়া ছিল, হিফজ ও নাজেরা বিভাগ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হচ্ছে আমির আহলে সুন্নাতের অবদান এবং দাওয়াত ইসলামের বরকত। এই কমবেশ এই ১০-১২ বছরের মধ্যে আমাদের এই ৭৫টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়েছে, তাআলা আলহামদুলিল্লাহ। কেমন দয়া। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে শুধু আমাদের যারা বাচ্চা দিয়েছে, আমাদের এখানে ৩২০০ জন যে বাচ্চা রয়েছে, শুধু এরাই মানে দাওয়াত ইসলামের যেটা ফায়দা বা উপকার এরা গ্রহণ করতেছে না এটা নয়, ইনাদের ফ্যামিলিরাও কি করতেছে, দাওয়াত ইসলামের উপকারটা গ্রহণ করতেছে। এখন আপনি বলতে পারেন বাচ্চা দিয়েছে তো ফ্যামিলি কিভাবে গ্রহণ করতে পারে? আমাদের এমনও ঘটনা আমাদের কাছে এভাবে চলে আসে যে বাচ্চা যখন এখানে শিখে যায়, এখানে সালাম নামাজের ব্যাপারে যেহেতু বলা হয়, শিক্ষকরা বলে, তো বাচ্চারা ঠিক এগুলো ঘরের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করে। আচ্ছা, তো ঘরের মধ্যে যখন বলা হয়, এরকমও ঘটনা আমাদের আমাদের কাছে এসেছে যে বাচ্চার কারণে ঘর থেকে যে টিভি ছিল, আচ্ছা, ওই বাচ্চার ঘরের মধ্যে টিভিতে যে নাটক সিনেমা দেখা হতো, ওই টিভিটা পর্যন্ত ঘর থেকে বের করে ফেলছে। তো এটা হচ্ছে শুধু বাচ্চার কারণে। কেন? এই বাচ্চা মাদ্রাসার মধ্যে এসেছে আর টিচাররা শিক্ষকরা ওনাকে বুঝিয়েছে গান না শোনার ব্যাপারে, নাটক সিনেমার ব্যাপারে, এগুলো যখন বলেছে, ওই ছোট বাচ্চাটা গিয়ে ঘরের মধ্যে যখন ওনার বাবা মাকে বলল এগুলা দেখলে গুনাহ, এগুলা আমাদেরকে হুজুররা বলেছে, আমাদের শিক্ষকরা বলেছে, তখন মা বাবার মধ্যে একটা, আমার এই ছোট বাচ্চা কি বলতেছে, এটা মানে অনুভূতি, মানে অনুশোচনা এটা চলে আসছে। আচ্ছা, এই বাচ্চার ব্যাপারে আরো একটা আসতেছে যে দাড়ি রাখার ব্যাপারে, ওই বাচ্চার অল্প বয়স থেকে ইনফিরাদি কোশিশের বরকতে বাবা দাড়ি রেখে দিয়েছে। অল্প বয়সে কিভাবে বাবাকে পরিবর্তন, এটা হচ্ছে শুধু বাচ্চা না, ফায়দাটা ফ্যামিলির মধ্যেও যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে দাওয়াত ইসলামের অবদান, দাওয়াত ইসলামের বরকত যে এত বেশি, এটা আসলে আমরা কেউ অস্বীকার করার সুযোগ নেই। বর্তমানে যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে মকসদটা দিয়েছেন, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তো এটার দ্বারা প্রথমত আমাকে, কেমন আমরা দাওয়াত ইসলামের আগে আমরা যারা দর্শক শ্রোতা যারা রয়েছে, এরাও এটা চিন্তা করতে পারবে যে আমরা দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার আগে আমাদের অবস্থা কি রকম ছিল আমাদের ফ্যামিলির মধ্যে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আর বর্তমানে আমাদের অবস্থা কিরকম। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো দাওয়াত ইসলামের অবদান কিরকম। যে আগে আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের কোনো অবস্থান ছিল না, আমাদের ব্যবহার, আমাদের আন্দাজ এগুলো অন্যরকম ছিল। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের বরকতে এমন হয়েছে এখন আমাদের ফ্যামিলির মধ্যে এখন অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। কি ক্ষেত্রে? দ্বীনি ক্ষেত্রে। মানে আমাদের দ্বীনি ক্ষেত্রে, মানে একজন আরেকজনকে আদব কায়দার ব্যাপারে, মা বাবার খিদমতের ব্যাপারে, ভাই বোনের সাথে হকের ব্যাপারে, আলহামদুলিল্লাহ এমনও মানে আমার জানা রয়েছে যে দাওয়াত ইসলামের বরকতে আমরা তো সমাজের মধ্যে যেটা প্রচলিত রয়েছে যে আমরা ভাইয়েরা বোনকে দেখতে যাই, দেখার জন্য যাই, এই না গেলে এটা অনেকে খারাপ মনে করে। কিন্তু দাওয়াত ইসলামী বরকতে এমন হয়েছে যে আমাদের অনেক ইসলামে এরকম রয়েছে যে যারা দাওয়াত ইসলামের কাজের জন্য হয়তো যাওয়ার সুযোগ হয় না, এরা যখন আসে না ঘরের মধ্যে, তখন বোনেরা ভাইকে দেখার জন্য চায়। এটা হচ্ছে কি দাওয়াত ইসলামের
মানে কেমন অবদান? আলহামদুলিল্লাহ, আমরা গোলাম ইসলামের কাছ থেকে অনেক দাওয়াত ইসলামের সম্পর্কে শুনেছি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে দাওয়াত ইসলামের অবদান শুরুতে বলতে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমাদেরকে বলেছেন, আমরা শুনেছি। আর অন্তর অজানাতেই হারিয়ে গিয়েছে, কোথায় চলে গিয়েছি নিজেও বুঝতে পারছি না। তো আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমাদের মাদ্রাসাতুল মদিনার ব্যাপারেও আলহামদুলিল্লাহ অবগত হয়েছে। প্রায় 75টি মাদ্রাসাতুল মদিনা আলহামদুলিল্লাহ বাংলাদেশে রয়েছে। তার মধ্যে 3200 বাচ্চারা নাজারা ও হিফজ আদায় করছেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো এটা অনেক বড় একটা অবদান আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি দাওয়াত ইসলামীকে যদি আমরা একটু হিসাব করি, চিন্তা করি যে দাওয়াত ইসলামীর যে যারা নাজারা আর হিফজ করছে তাদের আখলাকের মধ্যে এমন পরিবর্তন এনে দিচ্ছে দাওয়াত ইসলামের মুআল্লিমরা আলহামদুলিল্লাহ, সেটির প্রভাব কিন্তু ঘরে গিয়ে পড়তেছে না, পরিবারে গিয়ে পড়তেছে। দেখুন, একটি বাচ্চা যেমনই করে মা বাবার অন্তর খুশি হয়ে যায়। সেটি যদি গুনাহের দিক দিয়ে বলতে যাই তাহলে মা বাবা খুশি হয়ে যায়, আর যদি নেকির দিক দিয়ে বলতে যাই তাহলে তার কোনো প্রশ্নই নেই আলহামদুলিল্লাহ। যদি একটা সন্তান কোনো মাধ্যমে যদি আলহামদুলিল্লাহ তার প্রিয় মাযহাব ইসলাম, এই ইসলামের সৌন্দর্য যদি ফুটিয়ে তুলতে পারে একটা সন্তান, তাহলে মা বাবার খুশি তার আত্মহারা হয়ে যায়। এর তো আলহামদুলিল্লাহ শেষই থাকে না, কেমন খুশি সেটা মা বাবাই উপলব্ধি করতে পারবে আলহামদুলিল্লাহ। তো সে ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা থেকে শুরু করে আরেকটা ডিপার্টমেন্ট আছে যেটি আমরা মসজিদে করা হয়, প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ। তো এগুলো আসলে বলতে গেলে অনেক কথা বলা, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যে সকল ডিপার্টমেন্ট মোটামুটি আমরা এসেছি কথা বলার, কারণ প্রাপ্তবয়স্কদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী এলাকায় মহল্লায় খেদমত করে যাচ্ছে। যারা কুরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারে না তাদেরকে ফি সাবিলিল্লাহ কোনো প্রফিট ছাড়াই আলহামদুলিল্লাহ কি করাচ্ছেন, মাদ্রাসাতুল বালেগান প্রাপ্তবয়স্কদের যেটি কোর্স এটাও করাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসাতুল মদিনার কথা শুনেছি, আমাদের জামিয়াতুল মদিনা আলহামদুলিল্লাহ যেটিতে আলহামদুলিল্লাহ যারা স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ তারা তাদের মাদ্রাসার ক্লাস আলহামদুলিল্লাহ দার্সে নিজামি কমপ্লিট করছে, অনেক আলহামদুলিল্লাহ দ্বীনি তালিমাত হাসিল করছে আলহামদুলিল্লাহ। এমন একটি ক্লিপ আমরা ইনশাল্লাহ দেখি, এরপর ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ আমরা জামিয়াতুল মদিনার একটি ক্লিপ দেখলাম, আলহামদুলিল্লাহ পড়ছে আর আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন হাসিল করছে। তো ইনশাআল্লাহ আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু আমরা তথ্য হাসিল করি। তার সাথে সাথে গোলাম ইসলাম ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম সম্পৃক্ততার কথা দাওয়াত ইসলামের সাথে। তো আমার সেলিম ভাইও ইনশাআল্লাহ শুরুতে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ততার ব্যাপারে যদি কিছু বলে, পাশাপাশি জামিয়াতুল মদিনার সম্পর্ক ইনশাআল্লাহ তুলে ধরার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন এই ফিতনা ফিসাদের যুগে পরিস্থিতির মধ্যে আমাদেরকে আমির আহলে সুন্নতের মতো নিয়ামত এবং দাওয়াত ইসলামী নামক এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সর্বপ্রথম যারা এখানে উপস্থিত আছেন, আপনি, আমার হুজুর, মিনহাজ ভাই, লিয়াকত ভাই, ওনাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা আজকের এই অনুষ্ঠান দাওয়াত ইসলামের অবদান শিরোনাম, আলোচ্য বিষয় হচ্ছে যে দাওয়াত ইসলামী এবং দ্বীনি পরিবেশ। তো এই অনুষ্ঠানের পক্ষ থেকেও দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে দেখেন, দাওয়াত ইসলামী যে ইহসান আমাদের উপর করেছে, এটার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। দাওয়াত ইসলামের সবচেয়ে বড় অবদান কি, আমার হুজুর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিছু তুলে ধরেছেন। তার মধ্যে একটি সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আমির আহলে সুন্নাত, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওই আদর্শকে, ওই মিশনকে
যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে উম্মতের জন্য রেখে গিয়েছিলেন, ওই আদর্শকে, ওই ইসলামের সঠিক রূপরেখাকে আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মূল শরীয়তকে আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এবং সাথে সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আর ওই ঈমান হেফাজত কিভাবে করতে হবে, আজকে আমরা ঈমান হেফাজত করার জন্য চেষ্টা করি না, কিন্তু আলহামদুলিল্লাহ যে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যে ঈমান, আর ওই ঈমান কিভাবে হেফাজত করতে হবে সেই শিক্ষাটা দাওয়াত ইসলাম আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে দাওয়াত ইসলামের অনেক বড় অবদান। তো আমি দাওয়াত ইসলামের আসার পিছনে আসলে আল্লাহ তাআলার দয়া ছাড়া তো এটা কোনো কিছুই সম্ভব না। আল্লাহ তাআলা দয়া করেছেন বিদায় এই পরিস্থিতির মধ্যে মাদানী মহল পেয়েছি, দাওয়াত ইসলামী পেয়েছি। আমার আসার সময়টা হচ্ছে যখন থেকে আমি মানে আস্তে আস্তে জানতে পেরেছি, তখন আমি আলিম পরীক্ষা দিচ্ছি 2011 শেষের দিকে, মানে শেষের দিকে আমি পাই। তো আলিম পরীক্ষার পরেই আমি ফেনীতে 3 দিনের মাদিনী কাফালায় সফর করি, প্রথম আমার ফার্স্ট। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মাদিনী কাফালা থেকে 23 দিনের কোর্সে চলে যাই। তখন আমাদের মুবাল্লিগ সাজিদ আত্তারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনাকে স্মরণ করতে হয়, কারণ উনি যদি ওই কোর্সের মধ্যে যদি না বোঝাতেন, ইহসান না করতেন যে আমার নবীর সচ্চা গোলাম কেমন হওয়া দরকার, একজন মুসলমানের আখলাক চরিত্র কেমন হওয়া দরকার, যেটা আমার হুজুর বলেছেন যে পরিবেশ, আমরা তো মুসলমান দাবি করি আলহামদুলিল্লাহ, কিন্তু মুসলমানদের নামটা আছে কিন্তু পরিবেশটা নাই, আখলাকটা নাই, যেটা মাধ্যমে হুজুর সেটা বলেছেন যে মুসলমান নামে আছে আমরা কিন্তু কাজে নাই, মুসলমানদের আখলাকের মধ্যে নাই, চরিত্রের মধ্যে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ওই 23 দিনের কোর্সের মধ্যে সাজিদ আত্তারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি ছিলেন, সাথে আরমান ভাইও ছিলেন। তো আমরা অনেকজন ইসলামী ভাই ছিলাম। তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় আছি। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই দাওয়াত ইসলামের মহলের মধ্যে যেন ইস্তেকামত থাকতে পারি, খুলুসিয়তের সাথে আফিয়তের সাথে যেন মাদিনী কাজ যেন করতে পারি, দ্বীনি কাজ যেন করতে পারি। কারণ আমি যেটা মনে করি, আমার হুজুর হয়তো আমার সাথে সবাই একমত হবে, বর্তমান সময়ে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমার আমির আহলে সুন্নতের সংস্পর্শে থাকার কোনো বিকল্প নেই। আমার আমির আহলে সুন্নত যে ইহসান, যে দয়া আমাদের উপর করেছেন, আসলে আমি কিভাবে বলবো, আমার ভাষায় পাচ্ছি না যে এর ইহসান কিভাবে শোধ করব। কোথায় ছিলাম আমরা? আমার হুজুর বলেছেন আমরা মহলে আসার আগে আমাদের পরিবেশ কেমন ছিল। আমরা যদি দেখি আমাদের গুনাহে পরিপূর্ণ ছিল। হ্যাঁ, হয়তো এখনো অনেক সময় মিস্টেক হয়ে যায়, কিন্তু একটা অনুশোচনা আসে। আগে পরিবেশের মধ্যে গুনাহ করে ফেললে অনুশোচনা আসতো না, ফিলিংস আসতো না। কিন্তু আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে যে আমাদের উপর যে অনেক বড় ইহসান অবদান রেখেছেন, সেটা হচ্ছে যে গুনাহ করার পর একটা ফিলিংস আসা, অনুশোচনা আসা, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে। কারণ ফিকির করা, যে তওবা করা। কেন তওবা করব? কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই তওবাকারীকে পছন্দ করেন। আসলে দেখেন আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার ফাঁদে পড়ে, শয়তানের ফাঁদের মধ্যে পড়ে যে স্বচ্ছন্ত্র তওবা করা, এটাও আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ওই তওবা করার কথাটা স্মরণ করে দিয়েছেন দাওয়াত ইসলামী। এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর অবদান। এবং দেখেন আমরা জান্নাতের রাস্তা সহজ, খুব সহজ যদি আমল করি, যদি মানি, ওটা আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে সেটা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের বড় অবদান। দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরে সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে হচ্ছেন মা বাবা। কিন্তু এমন সময় যখন আমরা মহল পাইনি, হয়তো দেখা যায় মা বাবার সাথে রেসপেক্ট কিভাবে করতে হবে, কিভাবে সম্মান করতে হবে, সেই জিনিসটা আমরা জানতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে শিখিয়েছেন মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে। এটা হচ্ছে দাওয়াত ইসলামের বড় অবদান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা যে হুজুরদেরকে সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তুচ্ছ মনে করি, ঘৃণা করি। কিন্তু আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যে আলেমী দ্বীনের মর্যাদাকে, আলেমী দ্বীনের সম্মানকে। এই কথার সাথে আমি একটা কথা যোগ করতে চাই যে অনেকে আছে যে বাইরে এক রূপ, ঘরে এক রূপ। জি, কিন্তু দাওয়াত ইসলামী এমন একটা আলহামদুলিল্লাহ পরিবেশ আমাদেরকে দিয়েছেন যে বাইরেও যে রূপ, ঘরেও সে রূপ। আলহামদুলিল্লাহ
মা বাবার খেদমতের ব্যাপারে আপনি যেটা বলছেন আর কি না, জি। তো দেখা যায় যে দাওয়াত ইসলামীর মানে মা বাবার ব্যাপারে যেরকম আলহামদুলিল্লাহ অবদান রাখে, মা বাবাকে যেভাবে মা বাবার সম্মান রাখার দরকার, আলহামদুলিল্লাহ মা বাবার সে সম্মানটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পরিপূর্ণভাবে রাখা সে চেষ্টাটা আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, জি। যে প্রত্যেক মুসলমান নর এবং নারী থেকে ইলম শিখা ফরজ। ফরজ উলুম যেটা শিখাটা আমাদের জন্য আবশ্যক, জরুরি, কিন্তু আজকে আমরা মুসলমানরা এই ফরজ উলুম শিক্ষা থেকে অনেক পিছিয়ে, অনেক দূরে। আলহামদুলিল্লাহ এই যে আমার হুজুর একটা লেটেস্ট আমাদেরকে সংবাদ দিয়েছে, সুসংবাদ দিয়েছেন, দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার মধ্যে 6 কোটি ফলোয়ার্স। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ফরজ উলুম শেখানো হচ্ছে, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের মাধ্যমে ফরজ উলুম শেখানো হচ্ছে, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নাত বা ইজতেমার মাধ্যমে ফরজ উলুম শেখানো হচ্ছে, মাদানী কাফেলার মাধ্যমে, বিভিন্ন কোর্সের মাধ্যমে, এর পাশাপাশি মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা আলিম কোর্সের মাধ্যমে ফরজ উলুম শেখানো হচ্ছে, যেটা যে অবদান আমার আমির আহলে সুন্নাত সারা পৃথিবীর মানুষের জন্য, যে একজন আলেমীদিনের মর্যাদা, একজন আলেমীদিন যে মানব জাতির জন্য, সাধারণ মানুষের জন্য কেমন নিয়ামত, এবং একজন আলেমীদিনের মর্যাদা কেমন। দেখেন আজকে অনেক মা বাবা ছিল তাদের সন্তানকে বিভিন্ন দুনিয়াবি সেক্টরের মধ্যে বড় বড় পোস্টের মধ্যে বড় বড় ডিগ্রি অর্জন করাবে, বড় বড় কিছু দিবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত ওই মা বাবার অন্তরকে এমন ভাবে পরিবর্তন করেছেন যে মা বাবা আলেমে দ্বীন বানানোর জন্য জামিয়াতুল মদিনায় তার ছাত্রকে ভর্তি করিয়েছে। অথচ এক সময় ছিল দুনিয়াবি বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন মাস্টার্স বলেন, বিভিন্ন বিষয়ভিত্তিক তাকে পড়াশোনা করাবে, তাকে শিক্ষিত করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করাবে, কিন্তু আলহামদুলিল্লাহ ওই মা বাবা যে দাওয়াত ইসলামীর এই অবদান কখনো ভুলবে না, কারণ ওই মা বাবা এখন তার সন্তানকে আলেমে দ্বীন জামিয়াতুল মদিনায় ভর্তি করানোর মাধ্যমে তার দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করছে। কেন? কারণ আলেমী দ্বীনের মর্যাদা অনেক বেশি। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তাদের মর্যাদা সমুন্নত করবেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে। যে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে যারা উলামায়ে দ্বীন রয়েছেন, যে আমরা আমাদের সন্তানদেরকে কেন জামিয়াতুল মদিনায় ভর্তি করাবো। আচ্ছা, আমি জামিয়াতুল মদিনায় ভর্তি করার জন্য কেন আমার হুজুরও বলছেন, আমি বলছি, আপনি কেন বলছেন? কারণ আলহামদুলিল্লাহ দেখেন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আপনি, আমার হুজুর, আমার মিনহাজ ভাই, লিয়াকত ভাই, আমি, যে আমাদের লিবাস হচ্ছে ইমাম শরীফ। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা যে ক্লিপস দেখেছি আমাদের মাদ্রাসাতুল মদিনার যারা ছাত্র তাদের লিবাসও কিন্তু এটা সেম সুন্নতি লিবাস। আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতুল মদিনার যারা ছাত্র যেটা ক্লিপস দেখেছি আলহামদুলিল্লাহ তাদের লিবাসও কিন্তু কি সুন্নতি লিবাস, আলহামদুলিল্লাহ, যেটা ইসলামিক লিবাস। আসলে দাওয়াত ইসলামের ফখর থেকেও বাঁচাচ্ছে না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতারও সেম লিবাস। আলহামদুলিল্লাহ আমির রাসূল যদি একজন প্রতিষ্ঠাতা দাওয়াত ইসলামের, তিনি যদি কখনো মুরিদদের সাথে দাঁড়ায় বা নামাজ পড়ে, কে পীর, কে মুরিদ, কে প্রতিষ্ঠাতা, কিছুই বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো দেখেন, তো এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে উলামায়ে আহলে সুন্নাত যারা উলামায়ে দ্বীন রয়েছেন তাদের মর্যাদা সাধারণ মানুষ থেকে, মুমিন থেকে এত বেশি যে 700 গুণ বেশি। জি, তাদের মর্যাদা সাধারণ মানুষ থেকে উলামায়ে দ্বীন যারা রয়েছেন, আশিক রাসূল আলেমী দ্বীন যারা রয়েছেন, তাদের মর্যাদা হচ্ছে 700 গুণ বেশি। আচ্ছা, এক মর্যাদা থেকে আরেকটা মর্যাদা দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। তাহলে আমাদের মা বাবা বা আমাদের পরিবেশ, আমাদের চিন্তাধারা হচ্ছে আমি আমার সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে বড় কিছু করব, কিন্তু আমার আমির আহলে সুন্নাত দেখেন যে ওই মা বাবার অন্তরের মধ্যে, ওই যুবকের, ওই পুরুষের বা মেয়ের, স্থায়ী বোনের অন্তরের মধ্যে এই আয়াতে মুবারাকার সম্মান কিভাবে ঢুকিয়ে দিয়েছেন, যে একজন আলেমী দ্বীনের মর্যাদা এটা বুঝিয়ে দিয়েছেন জামিয়াতুল মদিনার মাধ্যমে। যার কারণে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে দাওয়াত ইসলামীর হাজার হাজার জামিয়াতুল মদিনা রয়েছে। আচ্ছা, জামিয়াতুল মদিনা এটা হচ্ছে দাওয়াত ইসলামের একটা পরিভাষা। জি, মানে জামিয়াতুল মদিনা হচ্ছে দাওয়াত ইসলামীর পরিভাষা, যেমন মাদ্রাসাতুল মদিনা এটা হচ্ছে দাওয়াত ইসলামীর পরিভাষা। আর আমরা পরিভাষা হচ্ছে কি হিফজ বিভাগ। জি, এবং জামিয়াতুল মদিনা হচ্ছে আলিম কোর্স বিভাগ, যেখানে আলিমে দ্বীন বানানো হয়, দর্সে নিজামী কমপ্লিট করার মাধ্যমে আলিমে দ্বীন বানানো হয়। তো আলিমে দ্বীনের এই মর্যাদা, এই সম্মান আমার আমির আহলে সুন্নাত জামিয়াতুল মদিনার মাধ্যমে, বিশেষ করে যে ওই সময়ের যারা সাধারণ মানুষ রয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, যারা গুমরাহ হয়ে যাচ্ছে, যারা তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ওই হক্কানি রব্বানি বা আমাল আলিমে দ্বীন দেওয়ার মাধ্যমে আমির আহলে সুন্নাত সাধারণ মানুষের ঈমান, আমল, আকীদাকে হেফাজত করছে। এখানে দাওয়াত ইসলামের একটা জিনিস অবদান রাখছে। আমরা শুধু জানতাম যে
যারা মাদ্রাসা লেভেল থেকে পড়ে আসছে তারাই শুধু দারসে নিজামি করতে পারবে, জামিয়াতে ভর্তি হতে পারবে না। কিন্তু দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এরকম পরিবর্তন দেখিয়েছেন, অবদান দেখিয়েছেন যে যারা জেনারেল লাইন ছিল তারাও কিন্তু চাইলে আলহামদুলিল্লাহ দারসে নিজামি। দেখেন, আমি জেনারেল লাইন যেটা আছে এর চাইতে সবচেয়ে আরো বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে একজন অমুসলিম যুগের মধ্যে জি ইন্তেকাল করেছেন। ওনার বয়স ছিল কত? প্রায় 86 বছরের কাছাকাছি। জি, উনি ইন্তেকালের আগে যে দাওয়াত ইসলামের মহল পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ উনি উৎসাহিত হয়ে উনি আলিম দ্বীন হয়েছে। দেখেন, জেনারেল লাইন থেকে বা বাংলা লাইন থেকে ইংলিশ লাইন থেকে জামিয়াতুল মদিনা আসা এটাও অবশ্যই এটা আশ্চর্যের বিষয়, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে সবচেয়ে বড় দাওয়াত ইসলামের অবদান হচ্ছে একজন অমুসলিমকে মুসলমান বানিয়ে আলিম দ্বীন বানানো শেষ বয়সে। এটা হচ্ছে দাওয়াত ইসলামের অবদান। দেখেন, দাওয়াত ইসলামের সবচেয়ে বড় অবদান হচ্ছে কি জানেন? যে আমরা আগেও কিন্তু আমাদের সময় অতিবাহিত করেছি, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত। তো ওই দৈনন্দিন যে কাজগুলো আমরা করতাম এটার সিস্টেমটা ছিল দুনিয়াবি। এখনো কিন্তু আলহামদুলিল্লাহ কাজগুলি করছি, কিন্তু এখন আল্লাহ তাআলার দয়ায় সিস্টেমটা হচ্ছে ইসলামিক। যে আমরা চেষ্টা করি সুন্নত মোতাবেক খাওয়ার জন্য, সুন্নত মোতাবেক ঘুমানোর জন্য, সুন্নত মোতাবেক পোশাক পরার জন্য, সুন্নত মোতাবেক ব্যবসা করার জন্য, সুন্নত মোতাবেক কথাবার্তা বলার জন্য, সুন্নত মোতাবেক নেকির এক কথাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল যেন এমন ভাবে হয়ে যায় যেন ওই আমলটা নিয়ে যেন কবরে যেতে পারি। কেন? আচ্ছা দেখেন, আমার হুজুর এখানে আমার সাথে যদি মিস্টেক হয় সংশোধন করে দিবেন যে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আমাদেরকে। একটাই মাকসাদ, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহ তাআলার আমার ইবাদত করার জন্য। আচ্ছা, একজন মানুষের প্রত্যেকটা কাজ, একজন মুমিনের প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদত কখন হবে? যখন একজন মানুষ তার প্রত্যেকটা কাজ ঘুম যাওয়া থেকে শুরু করে ওঠা পর্যন্ত এই দিনের মধ্যে বা সে যতদিন বেঁচে থাকবে, সেটা একাকিত্ব জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করবে, কাজগুলি করবে, তাহলে সে নিয়ত যদি সঠিক থাকে তাহলে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে। তাহলে এই যে অবদান, কত বড় অবদান, কত ইহসান, আমরা বলে ফেলছি, আমার হুজুর বলছেন, দর্শকরা শুনছে, কিন্তু এর অবদান, এর ইহসান আমরা কখনো শোধ করতে পারবো না যে আমরা আমাদের হায়াতে জিন্দেগি অতিবাহিত করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী মহল পাওয়ার পরে আমার আমির আহলে সুন্নাত ওই আয়াতের দিকে আমাদেরকে দৃষ্টিপাত করে দিয়েছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে খেলাধুলা করার জন্য, অলসতার মাধ্যমে দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতার মধ্যে পড়ে নিজের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করার জন্য তৈরি করেন নাই, শুধুমাত্র মওলাকে রাজি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ ওই মওলার ফরমানকে স্মরণ করে দিয়েছেন আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে, বিশেষ করে জামিয়াতুল মদিনার মাধ্যমে, আলেম দ্বীন বানানোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার আমির আহলে সুন্নাতের অবদান, এটাই হচ্ছে দাওয়াত ইসলামের অবদান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামীর যেখানে জামিয়াতুল মদিনা রয়েছে ওখানে ভর্তি করিয়ে দিয়ে আমাদের জন্য নাজাতের উসিলা সাদকায়ে জারিয়া করার সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মাশাআল্লাহ। দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কথা বলছিলাম দাওয়াত ইসলামের অবদান নিয়ে, কথা বলছিলাম দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট নিয়ে। আমরা শুনেছি মাদ্রাসাতুল মদিনার কথা, যারা বাচ্চারা শুরু থেকেই, এটা স্বাভাবিক, সে মাদ্রাসা লাইনে চলে যাচ্ছে, যেহেতু মাদ্রাসা লাইনেই পড়ছে। জামিয়াতুল মদিনার কথাও শুনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা আমরা জেনারেল লাইনে আছি, যারা আমরা দুনিয়াবি যে শিক্ষা রয়েছে না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম সেখানেও অবদান রেখেছেন। আলহামদুলিল্লাহ সেখানেও সবাই তালিমের আলহামদুলিল্লাহ ডিপার্টমেন্ট, স্টুডেন্ট বিভাগ রয়েছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই সম্পর্কে আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তার আগে আসুন আমরা একটি দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক সিস্টেমের একটা ক্লিপ দেখি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপরে আমরা সকল ইনশাআল্লাহ জেনারেল লাইনের সকল কিছু আলাপ আলোচনা ইনশাআল্লাহ লিয়াকত ভাইয়ের থেকে আমরা শোনার চেষ্টা করবো। জি, আমাদেরকে দারুল মদিনার ক্লিপটি দেখিয়ে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত
দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী এসো হে গুনাহগার এসো হে পাপী তাপী এসো হে গুনাহগার এসো হে পাপী তাপী জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনারা দেখেছেন দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, যেটি যারা জেনারেল লাইন থেকেও ধর্মীয় অনুভূতি ধর্মীয় চলাফেরার মধ্যে থাকতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু একটি জিনিস এখানে লক্ষ্য করেছেন যে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাতুল মদিনাও দেখিয়েছি, জামিয়াতুল মদিনাকেও দেখিয়েছি, দারুল মদিনাও দেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু লেবাসের মধ্যে কোনো পার্থক্য দেখেননি আলহামদুলিল্লাহ। যাতে করে শরীয়তের আলহামদুলিল্লাহ ইসলামের যে চেতনা ইসলামের যে আলহামদুলিল্লাহ লেবাস সেটাকে ইনশাল্লাহ উজ্জীবিত রেখে সুন্নতের আলহামদুলিল্লাহ পরিপূর্ণ মনোভাব সৃষ্টি করে আলহামদুলিল্লাহ দিনী তালিমাতও দেওয়া হচ্ছে, দুনিয়াবি তালিমাতও দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা দারুল মদিনা সহ বিস্তারিত স্টুডেন্ট ডিপার্টমেন্ট নিয়ে ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল লিয়াকত ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। এর সাথে সাথে দুজন মুবালিক থেকে যেভাবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার কথা শুনেছি লিয়াকত ভাইয়ের কাছ থেকে আমরা সেটা শুনবো ইনশাল্লাহ। জি লিয়াকত ভাই। সম্পৃক্ততার কথা বলতে গেলে আপনার অনুষ্ঠানের টাইম শেষ হয়ে যাবে, এরপরও মানে আসার সালটা বলে দিচ্ছি 2016 সালে আলহামদুলিল্লাহ। তাও তখন মাদানী চ্যানেল চলতো, যেটা উর্দু ছিল। তো এর মাধ্যমে ওইটা দেখে দেখে এরপর ইজতিমাতে আমাদের চট্টগ্রামের যেগুলো প্রথম ইস্তেমা হয়েছিল ওখানে যাওয়ার পর ইসলামী ভাইদের সাথে দেখা সাক্ষাৎ, এরপর ইনফিরাদি কোশিশের মাধ্যমে এখানে অ্যাটাচ হওয়া আর কি। তো আসলে দাওয়াত ইসলামের অবদান বলে তো কখনো শেষ করা যাবে না। আমরা তো হয়তোবা দাওয়াত ইসলামীকে একেবারে রেডিমেড আকারে পেয়েছি, মানে বলে না যে থালার মধ্যে খাবার আর আমরা এসে বসে খাচ্ছি, কিন্তু এটার পেছনে যে কত শ্রম কত ত্যাগ তিতিক্ষা সেটা যদি আমরা দেখি সেই 1981-এ আমির আল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যেখান থেকে দাওয়াত ইসলামের কাজ শুরু করেছিলেন নূর মসজিদ, তো সেই নূর মসজিদে আমরা শুনেছি আমাদের বড়রা বলেছেন যে মাত্র এখনো সেই মসজিদটা নাকি এখনো 15-20 জনের কাতার, অর্থাৎ 15-20 জন সেখানে নামাজ পড়তে পারবে এমন একটা মসজিদ। দেখেন এরপরও আমিরুল সুন্নাত ইবাদতখানা বলা যায়, জি ছোট একটা মসজিদ। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সেখান থেকে মানে কোশিশ করতে 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 আজকে দাওয়াত ইসলামকে এখানে নিয়ে এসেছে। তো আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়াও সহজেই ইসলামী ভাইদেরকে একেবারেই যে মানে বলেছেন আর কবুল করেছে এমনটাও না। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কোথাও ভালোবাসা পেয়েছেন, কোথাও ফুলের পরিবর্তে কাটা পেয়েছেন, তো অনেক কিছুর ফেস করতে হয়েছে। ঠিক সেভাবে দাওয়াত ইসলামী বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, দাওয়াত ইসলামী বাংলাদেশের যারা সিনিয়র মুবাল্লিগ, যারা পূর্বের জিম্মাদার, যারা এখনো পর্যন্ত দাওয়াত ইসলামের সাথে লেগে আছেন, তো ওনাদের যে ত্যাগ তিতিক্ষা সেই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা আজকে দাওয়াত ইসলামী বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এখানে বলা আবশ্যক যে দাওয়াত ইসলামী আসলে সুফিবাদী একটি সংগঠন। এখানে না কোনো টাকা আছে, না কোনো নোট আছে, না কোনো ভোটের আপনার আশা আকাঙ্ক্ষা আছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা হয়েছেই মূলত 3টা বিষয়ের উপর। একটা হচ্ছে খৌফে খোদা, একটা হচ্ছে ইশকে রসুল, আর একটা হচ্ছে ইলমের ছড়াছড়ি, অর্থাৎ দ্বীন ইসলাম কিভাবে প্রচার করা যায়, ইলমের জ্ঞান কিভাবে প্রচার প্রসার করা যায়। তো আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই 3টি বিষয়কেই ফোকাস করেছে। আপনি আজকে বলছেন যে অমুক ডিপার্টমেন্ট হয়েছে, অমুক ডিপার্টমেন্ট হয়েছে, তো ডিপার্টমেন্টগুলো রান করার একটাই উদ্দেশ্য, যাতে এই 3টা বিষয়কে ফোকাস করে মুসলিম উম্মাকে সংশোধন করা যায়। আজকে মানুষ বলে যে আপনারা মাদ্রাসাতুল মদিনা খুলেছেন, আপনারা জামিয়াতুল মদিনা খুলেছেন, তো এগুলো তো সবাই খুলে, আপনাদের মধ্যে ইউনিকনেস কি? জি, তো আমাদের মধ্যে যদি ইউনিকনেস দেখতে চাই তাহলে যেটা এখন আপনি ক্লিপের মাধ্যমে দেখিয়েছেন সেটা হচ্ছে দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলিং সিস্টেম। তো এছাড়াও আমাদের আলহামদুলিল্লাহ আপনি যদি দেখেন যে ফয়জান ইসলামিক স্কুলিং সিস্টেম, আরো অনেকগুলো স্কুলিং সিস্টেম আমাদের এখানে চালু আছে, যেটার মাধ্যমে
মানুষ যাতে বলতে না দারুল পারে। মদিনা আর ফাইজান ইসলামিক স্কুলের এটা আলাদা। পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে। একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, আর একটা ইংলিশ হচ্ছে ভার্সন পুরোটা। ইংলিশ ভার্সনে, যেটা আমাদের প্রচলিত আমাদের দেশের মধ্যে আছে। কিছু আছে ইংলিশ ভার্সনের স্কুল, আবার কিছু আছে শুধু কিন্ডারগার্টেন টাইপের স্কুল। তো এই বিষয়গুলো আমাদের এখানেও আমরা মানে রাখার চেষ্টা করেছি। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার ছেলেকে কি শুধু আমি আলিম বানাবো, আমার ছেলে কি ডাক্তার হতে পারবে না? আবার অনেকের এটা আশা আকাঙ্ক্ষা আছে যে আমার ছেলে কি শুধু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে কি আলিম হতে পারবে না? তো দুইটাকে সামঞ্জস্য রেখেই কিভাবে আমরা মুসলিম উম্মাকে গড়ে তুলবো সেদিকে দাওয়াত ইসলামে ফোকাস করছে। আপনি আরেকটা বিষয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট। দাওয়াত ইসলামের অন্যতম একটা ডিপার্টমেন্ট হচ্ছে শিক্ষা বিভাগ, যেটাকে নিয়ে চলার আমার সুযোগ হচ্ছে। তো এই ডিপার্টমেন্টকে নিয়ে চলতে গিয়ে আমি যেটা ফেস করেছি যে বর্তমান বিশ্বে আমরা যদি দেখি যে ছাত্র বা শিক্ষার্থী যারা আছে এরাই হচ্ছে একটা দেশের উন্নতির কারণ। আপনি দেখবেন এরা চাইলে যে কোনো কিছুই সম্ভব, যেটা আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাই। তো এই ছাত্রদের মাঝে কিভাবে দ্বীনের জ্ঞান প্রচার প্রসার করা যায়, আমরা যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, যখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যাই, তো আসলে মিরাজ ভাই আমাদের অনেক দুর্বলতা, ইসলামের দিক দিয়ে আমাদের অনেক দুর্বলতা যে আমরা ইসলামের বেসিক জ্ঞান পর্যন্ত অনেকে জানি না। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে দাওয়াত ইসলামের এটা অনেক বড় অবদান যে আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে আপনি দেখবেন বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে এমন সংস্কৃতির, এমন বেহায়াপনা সংস্কৃতির ছড়াছড়ি হয়ে গেছে, সেখানে যদি আপনি গিয়ে তাদেরকে মৌলিক ইসলামিক তথ্যের কথাও বলেন তারা সেগুলো জানে না। আজকে আমি আমার অনেক জিম্মাদারের যখন ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কোত্থেকে কোথায় নিয়ে এসেছে। আমার একজন জিম্মাদার আছে, উনি থিয়েটারে কাজ করতেন, অর্থাৎ আপনারা তো বুঝতেছেন যে থিয়েটার মানে কি। তো এমন ইসলামী ভাই আলহামদুলিল্লাহ উনি একটা ইউনিভার্সিটিতে আছেন এখন বর্তমানে। তো সেই অন্ধকার যুগ থেকে, যেগুলো বেহায়াপনার যুগ ছিল, যেগুলো গুনাহের আপনার সময় ছিল না, সেগুলো থেকে উনি ফিরে এসে আলহামদুলিল্লাহ উনি শুধু এখন নিজে দাওয়াত ইসলামের একজন দায়ী হননি, বরং অসংখ্য ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দাওয়াত ইসলামী মুখী করছেন। তো এটা দাওয়াত ইসলামের অবদান নয় তো কি? তো এভাবে আমাদের এই বিভাগটা এটাই কাজ করছে যে আমরা প্রতিষ্ঠানই পড়ি, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিষ্ঠানে পড়ার সাথে সাথে আমরা আমাদের ফিউচারকে ব্রাইট করছি, ভালো কথা, কিন্তু এর সাথে সাথে কিভাবে আমরা আমাদের আখিরাতকে ব্রাইট করব, কিভাবে আমরা আমাদের হাসরকে ব্রাইট করব, সেদিকে লক্ষ্য রাখার জন্য এই ডিপার্টমেন্টকে চালু করা হয়েছে। আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হয়তো বা আলাদা আলাদা কিছু কাজ দাওয়াত ইসলামী দিয়ে দেয়, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের গোল একটাই যে উম্মতকে সংশোধন করতে হবে, উম্মতকে দ্বীনের দাওয়াত দিতে হবে, যেটা আমাদের স্লোগান, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো এই জন্য আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে বলবো যে হয়তোবা আমাদের ভিউয়ার্সের মধ্যেও অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে, স্কুলে অধ্যয়নরত আছেন। তো আপনারা যদি চান যে আপনারাও আপনাদের প্রতিষ্ঠানে দাওয়াত ইসলামের মাধ্যমে নেকির দাওয়াতকে ছড়িয়ে দিবেন, তাহলে আসুন দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের দ্বীনের যে চর্চা, ইসলামের যে চর্চা, সেগুলো করি। তো ইনশাআল্লাহ আরো পর্যায়ক্রমে আলোচনা হবে। এখানে আরেকটা বিষয় যে দাওয়াত ইসলামী কত সহজ করে দিয়েছে। আপনি দেখেন, আমার হুজুর বলতে পারবেন যে পূর্বে ইলমে দ্বীন অর্জন করা কত কঠিন ছিল। আমরা গৌসে পাকের যুগ দেখি, আমরা আলা হযরতের যুগ দেখি, ওনারা কত ত্যাগ তিতিক্ষা করেছেন শুধুমাত্র ইলমে দ্বীন শিখার জন্য। অনেকে তো নিজের দেশ ছেড়ে অন্য দেশে পর্যন্ত চলে গিয়েছেন। দাওয়াত ইসলামী হাতের মুঠোয় এনে দিয়েছে। আপনি স্টুডেন্ট, আপনি হাতের মুঠোয় আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, এটার মাধ্যমে আপনি আলিম হয়ে যেতে পারবেন। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে আপনি মাদানী হয়ে যেতে পারবেন। তো কত সুযোগ আমাদেরকে দাওয়াত ইসলামী করে দিয়েছে। এরপরে যদি আমরা এখান থেকে ফায়দা নিতে না পারি, তাহলে আমাদের বদনসিবি এগুলো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে কত সহজ করে দিয়েছেন দাওয়াত ইসলাম আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার জন্য। ফাইজান অনলাইন একাডেমি রয়েছে, আপনারা চাইলে সেটার মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করতে পারেন, আপনার কায়দা সেখান থেকে শিখতে পারছেন। এখানে আরেকটা বিষয় বলে দিতে পারেন ভিউয়ার্সদেরকে যে আলহামদুলিল্লাহ আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের ফাইজান অনলাইন একাডেমি 50% ডিসকাউন্ট দিচ্ছে কোর্সগুলোর উপরে। তো এটা একটা সুযোগ সুবিধা দিচ্ছে দাওয়াত ইসলামী। দেখুন দার্সে নিজামিও আপনি অনলাইনে করতে পারছেন, অনলাইন আছে, অফলাইনও আছে।
আবার নাইট জামিয়াতুল মদিনা ভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ আজকে আপনারা শুনলেন যে মাদ্রাসাতুল মদিনা থেকে শুরু করে জামিয়াতুল মদিনা, এডুকেশন ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ দিনী খিদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। শুধু আমাদের একটাই লক্ষ্য, একটাই আমাদের মোটো, একটাই প্রোমো আমাদের যে কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই স্লোগান নিয়ে আমির আহলে সুন্নাত এই দাওয়াত ইসলামীটাকে প্রতিষ্ঠিত করেছেন। আজ দেখতে দেখতে বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইন্ডিয়া নয়, ভুটান নয়, নেপাল নয়, থাইল্যান্ড নয়, আলহামদুলিল্লাহ আপনি ইউরোপ কান্ট্রিতে যান, আপনি ইউকেতে যান, আপনি এশিয়া মহাদেশে যেখানে যান না কেন, দাওয়াত ইসলামের সেই সুশীতল ছায়া তলে আপনি স্থান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেখানে আপনি দাওয়াত ইসলামীকে কমফোর্ট মনে করেন সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ আপনি দাওয়াত ইসলামীকে খুঁজে পাবেন। ইউটিউবে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন দাওয়াত ইসলামী লিখে যে কোনো একটি কান্ট্রির নাম লিখুন, দাওয়াত ইসলামী ওয়েবসাইট www.dawatislam.net। আপনি দাওয়াত ইসলামী যদি অন্য দেশেও দেখতে চান, আপনি ইউটিউবে যান, দাওয়াত ইসলামী লিখে যে কোনো একটি কান্ট্রি সার্চে দেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সাথে সাথে দাওয়াত ইসলামের কার্যক্রমগুলো প্রকাশ পাবে। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে দাওয়াত ইসলামী বিভিন্ন দেশে গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ কিসের মাধ্যমে, মাদানী কাফেলার মাধ্যমে, যেটা আমার সেলিম ভাই বলেছেন যে মাদানী কাফেলার মাধ্যমে পরিবর্তন। তো আলহামদুলিল্লাহ দেখেন মাদানী কাফেলাও কত বড় অবদান রাখে ইনশাআল্লাহ। এই দিনী পরিবেশ দাওয়াত ইসলাম সম্পর্কে, এই তবলিগি কাজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা মোবাইলে দাওয়াত ইসলামের কাছে যাব। তার আগে শুনুন, আমাদেরকে দর্শকরা স্মরণ করেছেন, কিছু কলও আছে, আমরা এই কলগুলো শুনি। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম ফাহিম, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলে আজকের অনুষ্ঠান দাওয়াত ইসলামের অবদান, খুবই সুন্দর একটি অনুষ্ঠান। দাওয়াত ইসলামী 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম গুফরান, আমার বাড়ি চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান দাওয়াত ইসলামের অবদান, খুবই সুন্দর একটি অনুষ্ঠান, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। দাওয়াত ইসলামীর 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ এজাজ, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান দাওয়াত ইসলামের অবদান, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠান থেকে দাওয়াত ইসলামী সম্পর্কে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। দাওয়াত ইসলামের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। জি, আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদেরকে দেখছেন, দাওয়াত ইসলামের সাথে আছেন, মাদানী চ্যানেলের রীতিমতো প্রতিদিনের দর্শক রয়েছেন, সবাইকেও আমরা দাওয়াত ইসলামের 43 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সিরাজুল মুস্তাফা, আমার বাড়ি পেকুয়া কক্সবাজার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান দাওয়াতে ইসলামের অবদান, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। দাওয়াত ইসলামী সম্পর্কে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। দাওয়াত ইসলামী 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মাইনুদ্দিন, আজকের অনুষ্ঠান দাওয়াত ইসলামের অবদান, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। দাওয়াত ইসলামী 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন। জি, আপনারা দাওয়াত ইসলামীর মাধ্যমে কি কি অবদান পেয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে? বিশেষ করে আলহামদুলিল্লাহ যেখানে মোবাইলিকরা পৌঁছাতে পারে না, সেখানে মাদানী চ্যানেল পৌঁছে গিয়েছে এই মিডিয়ার মাধ্যমে। কালামে পাকের দিকে যাওয়ার পূর্বে আমি মিনহাজ ভাইয়ের কাছে একটু যাব, যে মিনহাজ ভাইয়েরও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছেন সে সম্পর্কে শুনবো, কালামে পাকে শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আমির আহলে সুন্নাতের মতো নিয়ামত দান করেছেন। তো 2015 সাল থেকে দাওয়াত ইসলামী চিনা হয় মাদানী চ্যানেল উর্দুর মাধ্যমে। এরপরে সাপ্তাহিক ইজতেমা, ইসলামী ভাইদের সাথে চলাফেরার মাধ্যমে আজকে এতটুকু আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা তো আছেন মনে হয়? আমি শুরুতেই মাদ্রাসাতুল মদিনায় ছিলাম, ওখান থেকে নাজেরা কমপ্লিট করি, এরপরে জামিয়াতুল মদিনায় অধ্যয়নরত আছি আলহামদুলিল্লাহ। জি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। चमक तुझसे पाते हैं सब पाने वाले,
تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، برستا نہیں دیکھے کئے ابر رحمت، برستا نہیں دیکھے کئے ابر رحمت، بدو پر بھی برسا دے برسانے والے، بدو برسا دے برسانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، میرے چشم عالم سے چھپے جانے والے، میرے چشم عالم سے چھپے جانے، لے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، چمک تجھ سے پاتے ہیں بے پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، مدینے کے خطے خدا تجھ کو رکھے، مدینے کے خطے خدا تجھ کو رکھے، غریبوں فقیروں کے ٹھہرانے والے، غریبوں فقیروں کے ٹھہرانے والے، چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے۔ মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আবারও স্মরণ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, এই 43 বছর দাওয়াত ইসলামী পুরা বিশ্বের মধ্যে অনেক অবদান রেখেছেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী যেখানে মসজিদ ছিল না সেখানে মসজিদের ব্যবস্থা করেছে। দাওয়াত ইসলামী যেখানে ইলমে দিন অর্জন করা টাফ ছিল, ডিফিকাল্ট ছিল, সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা ওপেন করেছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রতিটি মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ জাওয়াজাল প্রাপ্তবয়স্কদের আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, আপনারা আজ দাওয়াত ইসলামের মাধ্যমে মানব কল্যাণের কার্যক্রমও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, FGRF এর মাধ্যমে আলহামদুলিল্লাহ, যেটিকে বলা হয় ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ জাওয়াজাল। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই FGRF এর মাধ্যমে আপনার তুর্কিতে আপনারা যে বড় ভূমিকম্প দেখেছেন আলহামদুলিল্লাহ, সেখানে যারা দুর্দশা উম্মত ছিলেন, যারা বিপদগামী হয়েছিলেন, তাদেরকে আলহামদুলিল্লাহ FGRF এর মাধ্যমে আলহামদুলিল্লাহ সাপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনে দেখেছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জমিন আপনারা আলহামদুলিল্লাহ দেখছেন, যখনই যেখানে সমস্যা, যেখানে বন্যা, যেখানে অগ্নি আগুন পুড়ে ছাই খাই হয়ে যাচ্ছে,
বিস্ফোরণ হয়ে যাচ্ছে, সেখানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী গিয়ে এসজিআরএফ টিম গিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যখনই রক্তের প্রয়োজন হয় তখন রক্ত ডোনেট করে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দিনী খেদমত করার চেষ্টা করছে। আবার আলহামদুলিল্লাহ খুদ্দামুল মাসাজিদের মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দাওয়াত ইসলামীর মাধ্যমে মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী প্রত্যেক কাজে অবদান রাখছেন, কিন্তু দাওয়াত ইসলামী এই সকল কাজ কিভাবে পৌঁছিয়েছে? সেটা তো এমনি এমনি মাদ্রাসাগুলো হয়নি, এমনি এমনি মসজিদগুলো হয়নি। বাংলাদেশে এমনি এমনি দাওয়াত ইসলামী এসে পড়েনি, আলহামদুলিল্লাহ তবলিগি কাজের মাধ্যমে এসেছে, মাদানী কাফিলার মাধ্যমে এসেছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমি যদি আবারও গোলাম ইয়াসিন ভাইয়ের কাছে যাই যে দাওয়াত ইসলামের দিনী পরিবেশ বা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের খেদমতের ব্যাপারে, যে আপনি তো মাশাআল্লাহ মাদ্রাসাতুল মদিনা হোক বা দিনী খেদমত হোক অনেক সফল হয়েছে আপনার, তো কিছু অভিজ্ঞতা ইনশাআল্লাহ শেয়ার করবেন আর দিনী পরিবেশ সম্পর্কে ইনশাআল্লাহ আমাদেরকে কিছু তথ্য দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাশাআল্লাহ, মেরাজ ভাই এতক্ষণ শুনলাম, আমাদের সেলিম ভাই বলছে, আমাদের লিয়াকত ভাই আপনিও বলেছেন। আসলে দাওয়াত ইসলাম কিভাবে আজকে মাদ্রাসাগুলা বা দারুল মদিনা বলেন, জামিয়াতুল মদিনা বলেন, এমনকি আমরা যে মাদানী চ্যানেলের মধ্যে বসে আজকে অনুষ্ঠান করতেছি, আসলে এগুলোর বরকত হচ্ছে প্রথমত আমির আহলে সুন্নাত যখন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এই উদ্দেশ্যটা নিয়ে যখন আমির আহলে সুন্নাত এই দাওয়াত ইসলামের কাজের জন্য নেমেছেন, তো সারা দুনিয়ার মানুষের কাছে কিভাবে সংশোধন করা যাবে এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন আমির আহলে সুন্নাতকে। তো কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমির আহলে সুন্নাতের জেহেন আমি এটা কি করবো ইনশাআল্লাহ। তো আমির আহলে সুন্নাত কিভাবে করেছেন, নিজে না আসলেও প্রতিনিধি পাঠিয়েছেন। কিভাবে পাঠিয়েছেন? মাদানী কাফেলার মাধ্যমে। মাশাআল্লাহ, আসলে মাদানী কাফেলা এটা এমন একটা ডিপার্টমেন্ট, এমন একটা বিভাগ দাওয়াত ইসলামীর, যেটাকে আমার আমির আহলে সুন্নাত এটাকে দাওয়াত ইসলামীর মেরুদণ্ড বলেছেন। জি, এই মাদানী কাফেলার বরকতে আজকে আপনি যে আজকে বলেছেন যে প্রায় কমবেশ 80টা বিভাগ আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, প্রায় পুরো বিশ্বের মধ্যে প্রায় অনেক দেশের মধ্যে আমাদের দাওয়াত ইসলামী চার্জ করলে আপনার পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে মাদানী কাফেলার বরকত, মানে মাদানী কাফেলা ছাড়া এটা সম্ভব হয় নাই। ঠিক আমাদের বাংলাদেশের মধ্যে এভাবে কাফেলা এসেছে আলহামদুলিল্লাহ। এই কাফেলার বরকতে আমরা কেউ সাপ্তাহিক ইজতিমার মধ্যে শরীক খেতে পেরেছি, কেউ মাদানী কাফেলায় যেতে পেরেছি, কেউ আমরা আপনার যে প্রতিষ্ঠান এর মধ্যে আমরা ভর্তি হতে পেরেছি। তো এটা হচ্ছে মাদানী কাফেলা। এটা এমন একটা বিষয়, যখন আমরা মাদানী কাফেলার মধ্যে সফর করব তখন আমরা বুঝতে পারবো আসলে এটা কি জিনিস। আমরা যখন মাদানী কাফেলার মধ্যে সফর করি তখন আমরা নিজেকে এভাবে আমরা করতে পারি, যে অনুভব করতে পারি, যে বুঝতে পারি আসলে আমি তো দিন সম্পর্কে কিছুই জানি না। যখন মাদানী কাফেলার মধ্যে আমরা সফর করব তখন যখন ওখানে খাবারের যখন আমাদের বিরতি দেওয়া হয়, যখন খাবারের ব্যবস্থা করা হয়, ওখানে মাদানী কাফেলার মধ্যে যখন সুন্নত শেখানো হয়, খাবারের সুন্নত, এবং সাথে সাথে যখন আমাদের সামনে খাবার চলে আসে, বলা হচ্ছে খাবারের দোয়া পাঠ করাচ্ছে এক ইসলামী ভাই, সুন্নত আদব এগুলা যখন বলতেছে, তখন আমরা চিন্তা করি এতদিন আমরা কি করেছি। হায় যে মাদানী কাফেলার মধ্যে যে আমরা খাবারের সুন্নত আদব শিখেছি, হয়তো এতদিন যা খাবার খেয়েছি এগুলা হয়তো আমরা মুসলমান হিসাবে খাই না। মানে এমন যে আমাদের খাবারের আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় এটাও আমরা ভুলে যাইতাম। হয়তো এটা খাবার দেখলেও আমাদের মানে এগুলা সব ভুলে গিয়েছি। আমরা মাদানী কাফেলা যখন সফর করি বিসমিল্লাহির রহমানির রহিম, তো বিসমিল্লাহির রহমানির রহিম আমির আহলে সুন্নাত আমাদেরকে এমন জেহেন দিয়েছেন, যেটা আমাদের লিয়াকত ভাই বলেছেন মাশাআল্লাহ, খৌফে খুদা ইশকে রসুল, এরপর হচ্ছে সংশোধন। আপনার আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ এমন করেছেন যে আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করতেছি, আমার আলা হযরত আলাইহির রহমা, এটা মুলফুজাদে আলা হযরতের মধ্যে রয়েছে যে যারা ইশকে রসুল বাড়াতে চায়, কেউ এটা যদি চায় আমার নবীর ইশক মোহাব্বত আমার বৃদ্ধি পাক, তো
তাকে বলা হয়েছে আপনি বেশি বেশি নাত শরীফ পাঠ করেন, নাত শরীফ শুনতে থাকেন। আর কেউ যদি এটা চায় যে আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পাক, তো তাহলে ওনাকে বলা হচ্ছে আপনি বেশি বেশি কোরআনে কারিমে তিলাওয়াত করেন। তো আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদানী কাফেলার মধ্যে তো নাত শরীফ রয়েছে, আরেকটা জিনিস হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফ কেন কিতাবের মধ্যে এটা এসেছে যে যাকে বেশি মহব্বত করে তার আলোচনাও উনি তত বেশি করে। তো আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে দরুদ শরীফের এমন এটা আমাদেরকে আলোচনা, আমার নবীর শান মান তো আছেই, দরুদ শরীফ পাঠকারী এমন বানিয়েছে, যখন আমরা মাদানী কাফেলার মধ্যে এভাবে খাবার আসবে তখন আমাদের একই সাহেব বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, দরুদ শরীফ পাঠ করার পরে কি করবে? এখন দোয়াটা, খাবারের দোয়াটা পাঠ করাবে, এরপর আবার দরুদ শরীফ পাঠ, এরপর খাবারের মানে আমরা কি করি? তখন মনে হয় যে এতদিন যা আমরা খাবার খেয়েছি, যে পশু এবং পাখি যা খাবার খাচ্ছে, হয়তো আমরা মনে হয় এতদিন এই ধরনের খাবার খেয়েছি। মুসলমান হিসাবে যে খাবার খাওয়ার দরকার আমরা হয়তো সেইভাবে খাবার খেতে পারি নাই। তো এটাই হচ্ছে দাওয়াত ইসলামের অবদান। আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে খাবার থেকে শুরু করে, যেটা আমাদের লিয়াকত ভাই বলেছিল, ঘুমানো পর্যন্ত। জি। এরপর আমাদের সেলিম ভাই বলেছে যে আমাদের প্রত্যেকটা কাজ কিভাবে ইবাদতে গণ্য হবে। আমার আমির আহলে সুন্নাত এটা এমন ভাবে আমাদেরকে তরকিব বানিয়েছেন, কিভাবে? যেমন খাবার খাওয়াটা এটা সওয়াবের কাজও নয়, গুনার কাজও না, এটা একটা বৈধ কাজ। আর কোরআনে কারিমের মধ্যে আয়াত রয়েছে যে সুম্মা লাতুস আলুন্না ইয়ৌমা ইদিন আনিন নাঈম, যে এই আয়াতের সারমর্ম এই ধরনের যে কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে। তাহলে যে আমরা খাবার খাচ্ছি এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত, এই খাবারকে আমরা বেঁচে রয়েছি, তো এই খাবার সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে, কেন? এটা একটা বৈধ কাজ। হারাম হলে এটার শাস্তি, যে কাজ হারাম ওটার জন্য শাস্তি দেওয়া হবে, আর যেটা হালাল এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। আর বৈধ কাজ তো এটার ব্যাপারও আপনাকে কি করতে হবে? জিজ্ঞাসাবাদ রয়েছে। কিন্তু আমার আমির আহলে সুন্নাত বলতেছে আপনি খাবারের আগে কিছু নিয়ত করে ফেলেন, বেশি করতে না পারেন কয়েকটা করেন, যে আমি বাস এই খাবার দ্বারা যে শক্তি অর্জন হবে আমি এগুলো দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব, আমার মা বাবার খিদমত করব, কোরআনে কারিমের তিলাওয়াত করব, নামাজ পড়ব, কয়েকটা আপনি নিয়ত করে ফেলেন। তাইলে কি হবে? এই খাবার খাওয়াটা কি হয়ে যাবে? ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। ইবাদতের শক্তি অর্জনের জন্য খাবো, আমি কেন খাচ্ছি? এই নিয়ত করে খাচ্ছি। তখন ওই খাবার খাওয়াটা এটা আর মুবাহের মধ্যে থাকলো না, এটা ইবাদত হিসাবে গণ্য হয়ে গেল। যখন এটা ইবাদত হিসাবে গণ্য হয়ে গেল, এটার আর কোনো কি নাই, হিসাব নাই। মাশাআল্লাহ, আপনি তো আমাদের এই কাফলায় খাবারের সুন্নাতের উপর আপনি মানে কিভাবে আমরা আমলদার হতে পারবো, কিন্তু এমনও আপনিও দেখেছেন আমিও দেখেছি যে মদিনী কাফলায় এমন অনেক ইসলামী ভাইরা আসেন যাদের 40-50 বছর হয়ে যায়, ফরজ যে তরক হয়ে যাচ্ছে নামাজের মধ্যে, নামাজ পড়ে, এটা ওনারা মদিনী কাফেলায় এসে মানে বুঝতে পারে। লেটেস্ট একটা কাফেলা করার সৌভাগ্য অর্জন হয়েছিল, তো সেখানে উনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ অনেক আগে থেকে পড়তেছে, কিন্তু যখন আমরা শিখাচ্ছিলাম হুজুর এগুলো তো আমার থেকে ছুটে যায়, ফরজ পর্যন্ত যেগুলো আমরা বলতেছি যে সিজদার সময় আঙ্গুলের দিকে খেয়াল রাখা, এরপর আপনার রুকুতে কিভাবে যাওয়া, আপনার কিয়াম কিভাবে করা। আসলে মাদানী কাফেলা আপনি যেটা বলতেছেন না, যে দাওয়াত ইসলামের যদি কেউ শুধু মাদানী কাফেলাও করতে থাকে তাহলে সে তার অন্তর এবং ভেতরকার, বাইরে এবং ভেতরকার এমন আত্মশুদ্ধি নিজের মধ্যে লক্ষ্য করবে, যেটা শুধু এই মাদানী কাফেলার মধ্যে আমিরুস সুন্নাহ দিয়ে দিয়েছে। যে জীবন পরিবর্তনের জন্য এমন একটি ব্যবস্থা মাদানী কাফেলা। আসলে মাদানী কাফেলায় গেলে বুঝতে পারবেন যে আসলে আপনার নাম, মুসলমানের যে নাম, সেটা কর্মের সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ব্যবধান আছে আপনার সাথে আমার সাথে। আজ মুসলমানরা যখন যারা দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ পাগড়ি মামা শরীফ পরে, অন্য মুসলমান বলে আপনি হুজুর হয়ে এটা কেমনে করছেন, হুজুর হয়ে ওটা কেমনে করছেন। তো দেখা যায় যে আমাদের মুসলমান মানে আমাদের মাযহাবে তো কোনো ভাগাভাগি নেই বা কোনো জাত নেই, কিন্তু আমরা হুজুরকে আলাদা হিসাবে দেখছি,
আমরা যারা মুসলমান তারা নিজেকে অন্যভাবে দেখছি, অর্থাৎ হুজুর হয়ে মিথ্যা বলতে পারবে না, এটা তো সবার জন্য হারাম, আমার জন্য হারাম, আপনার জন্য হারাম। হুজুর হয়ে আপনি সিনেমা দেখতে পারবেন না, আমার জন্য হারাম, আপনার জন্য হারাম। হুজুরের জন্য যা হারাম, আপনি হুজুর হয়ে না আসার কারণে আপনার জন্য এগুলা সব হারাম। আসলে আমার গোলাম হোসেন ভাই যেটা বলছেন যে আমরা এই যে আজকে দেখছি, আমরা আমল করছি, যে একটা ঘটনা বললো যে কিতাবের মধ্যে আমরা দেখতেছি যে ইসলামের সৌন্দর্যটা, কিন্তু বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে কিন্তু আমাদেরকে যে বুজুর্গদের কথা আমরা শুনি না, সেটা আমরা দেখি নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমির আমাদেরকে এটা পালন করিয়ে দেখিয়ে দিচ্ছে বুজুর্গরা কিভাবে আমল করেছেন। আলহামদুলিল্লাহ অতটুকু তো যেতে পারছি না, কিন্তু যতটুকু আমরা বুঝতে পারছি আমল করার দরকার এবং প্রয়োজন, ততটুকু দিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে বুজুর্গরা কিভাবে চলেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সন্ধির রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বলেন, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বলেন, মুজাদ্দিদ আল ফয়সালী রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বলেন। তিনারা আসলে কিভাবে জীবনকে অতিবাহিত করেছেন, কিভাবে মুসলমানকে কিভাবে চলতে হয় সেভাবে চলেছেন। কি বলেন সেলিম ভাই? মাশাআল্লাহ। দাওয়াত ইসলামী আমি ওই জন্য বলেছিলাম, দাওয়াত ইসলামীর অপর নাম হচ্ছে ইসলামমূলক সংগঠন, সংশোধনমূলক সংগঠন। যে দেখেন দাওয়াত ইসলামীর আজকে সারা পৃথিবীর মধ্যে যে প্রচার প্রসার ৮০টি বিভাগের মাধ্যমে কাজ করছেন, এবং জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা, তারপর বিভিন্ন বিভাগ নিয়ে কাজ করছেন। মাদানী চ্যানেল 3টা ভাষায়, মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল ইংলিশ, মাদানী চ্যানেল উর্দু, কিডস মাদানী চ্যানেল চলে এসেছে। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ অ্যারাবিক মাদানী চ্যানেলও চলে আসবে। আমার নিগরানা সূরা এটাই বলেছেন, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, সুযোগ হয়, প্রত্যেক ভাষাভাষীর জন্য একটা করে মাদানী চ্যানেল চলে আসছে। আলহামদুলিল্লাহ। আমি যখন বলতেছে বুজুর্গেরও কেন বাদ যাবে, মুরব্বীরও কেন বাদ যাবে, তাদেরও মাদানী চ্যানেল চলে আসছে। দাওয়াত ইসলামে একমাত্র যেটি ব্যবস্থা করেছেন দারুল মদিনার মাধ্যমে, ফয়জান ইসলামিক স্কুলের মাধ্যমে, আপনার বাচ্চা যেমন আমাকে একজন এখন SMS করলো, আমি একটু পড়েই শুনি আপনাকে, যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অবদান সম্পর্কে অনুষ্ঠান দেখছি, দাওয়াত ইসলামের দারুল মদিনা সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ সৈয়দপুরে তো আমার ভাতিজা ক্যাম্পাস 1-এ পড়ে, 2য় শ্রেণীতে। তার পরিবর্তন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে দারুল মদিনার বরকতে। সে অনেক দোয়া শিখতে পেরেছে, সাথে ইংলিশ শিখতে পেরেছে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। শুকরিয়া দাওয়াত ইসলামীকে, শুকরিয়া আমির আহলে সুন্নতকে আমাদের এত সুন্দর দারুল মদিনা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দেখেন দারুল মদিনার মাধ্যমে আপনার ইন্টারন্যাশনাল ভাষা যেটা, সেটাকেও প্রোভাইড করতেছে, শিখাচ্ছে, কারণ পুরো দুনিয়াতে দাওয়াত দিতে যেতে হবে। আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে দারুল মদিনা আলহামদুলিল্লাহ সেটাকে বেছে নিয়েছেন। কেন? এটাকে যদি দিন প্রচার করা হয়, সাথে সাথে ফয়জান ইসলামিক স্কুল যারা চায় বাংলা ইংলিশ প্লাস বাংলা একাডেমিতে পড়তে, আরো ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ যেটা মনে হলো যে ক্লাস 4 থেকে যখন শুরু হবে, হ্যাঁ, তার ইয়ার মিস হবে না। অন্য সময় আপনি হাফেজ আছেন, আপনি ভালো বুঝবেন যে অনেক সময় দেখা যায় যে যারা হিপস করতে যায় তাদের কিন্তু ইয়ার মিস হয়ে যায়, অনেক সময় চলে যায়, অনেক সময় চলে যায়। আমরা তো অনেক সময় আমরা আমাদের গাইড বই লেখা থাকে না যে একের ভিতর সব, দাওয়াত ইসলামী হচ্ছে একের ভিতর সব, এখানে সবকিছু আছে, নাই এমন কিছু নাই। আচ্ছা মাশাআল্লাহ, যে কথাটা বলতে চেয়েছিলাম যে দেখেন দাওয়াত ইসলামের এই যে অবদান, এটা কিভাবে সম্ভব হয়েছে। আমার আমির আহলে সুন্নাত প্রথমত আমাদের একটা মাকসাদ দিয়েছেন, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। সেটা আমার আমির আহলে সুন্নাত নিজের মন গড়া দেন নেই, যেটা আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওই জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দ্বারা। এর পাশাপাশি আমির আহলে সুন্নাত আমাদেরকে পুরুষদের জন্য, ইসলামী ভাইদের জন্য 12টি দিনী কাজ দিয়েছেন। তার মধ্যে এতক্ষণ পর্যন্ত আমরা একটি দিনী কাজ নিই, কারণ প্রত্যেকটা দিনী কাজ নিয়ে আলাদা আলাদা যদি করতে হয় তাহলে সময় চলে যাবে, একটা লিমিটেশন আছে, 80টা ডিপার্টমেন্ট আছে। আমি মূল কথাটা বলছি, অর্থাৎ এত অবদান রাখার মূল পিছনের অবদান হচ্ছে 12 দিনী কাজ। এটা হচ্ছে দাওয়াত ইসলামের মূল ভিত্তি। কারণ যেই ফাউন্ডেশনের মধ্যে ভিত্তিটা মজবুত হয়, যেমন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, এই 5টি যার মজবুত হবে আল্লাহ তাআলার দয়ায় দেখা যাবে যে বাকি বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত আজকে দাওয়াত ইসলামীর এই যে এতগুলি অবদান রাখার পিছনে বা এত সাকসেসফুল হওয়ার পিছনে সর্বপ্রথম আল্লাহ তাআলার দয়া তো অবশ্যই আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম অবশ্যই আছে, এবং সাথে সাথে সমস্ত আল্লাহর ওলিদের ফয়ুজ ও বরকত অবশ্যই আছে, এবং সাথে সাথে আমার আমির আহলে সুন্নাত পুরুষদের জন্য দিয়েছেন 12টি দিনী কাজ, এবং ইসলামী বন্ধুদের জন্য দিয়েছেন 8টি দিনী কাজ। তার মধ্যে
একটি দিনী কাজ নিয়ে তখন পর্যন্ত আমার হুজুর খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, আমার লিয়াকত ভাই বলেছেন, আপনি বলেছেন যে মাদানী কাফেলা, এবং এটা তো মাদানী কাফেলা সারা বিশ্বের মানুষকে সংশোধনের চেষ্টা করার জন্য, কিন্তু আগে তো আমাকে নিজের বলেছেন, এখন তো আমরা অন্যজনকে সংশোধন করার জন্য প্রচেষ্টা রয়েছি। যে আমার খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে দেখেন, আপনি যখন একটা আঙ্গুল অন্যজনের দিকে দেখবেন, আপনার নিজের হাতের 3টি আঙ্গুল আপনার দিকে তাক করে আছে। এখন তো আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি হয়ে গিয়েছে অন্যের দোষ তালাশ করা, মানে অন্যকে সংশোধন করার জন্য, যে হ্যাঁ এটা অবশ্যই করব, কিন্তু এর আগে আমার আল্লাহ বলেছেন, সাথে সাথে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে যে মকসদ দিয়েছেন যে আমাকে নিজের সংশোধনের জন্য যে 72 নেক আমল রিসালা দিয়েছেন, তো ওইটার প্র্যাকটিক্যাল আমল আমাদেরকে মাদানী কাফেলা করাবে। আচ্ছা, এইভাবে আমাদের 12 দিনী কাজের মধ্যে আপনি সর্বপ্রথম যদি আমরা দেখি ফজরের সকালের সাদাই মদিনা, যেটা দাওয়াত ইসলামীর পরিভাষায় সাদাই মদিনা বলা হয়, ফজরের নামাজে মুসলমান আশিকে রসুলদেরকে যে নামাজের জন্য ডাকা। আচ্ছা, এটা থেকে শুরু করলাম। শুরু করার পর এরপর কি হয়, আশিকে রসুলরা ফজর নামাজ পড়ে, নামাজ পড়ার পর দেখেন এই যে কাজগুলি, যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াত ইসলামী এবং দিনী পরিবেশ, মানে দাওয়াত ইসলামী কিভাবে দিনী পরিবেশ সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন, এটাই কিন্তু অনেক বড় অবদান। দেখেন, ফজর নামাজ জন্য ডাকছেন, নিজেও পড়ছেন, ইসলামীদেরকে ডাকছেন, পাশাপাশি এরপর ফজর নামাজ জামাত সহকারে আদায় করেছেন। আচ্ছা, এরপর আদায় করার পর কানজুল ঈমান থেকে কোরআন শরীফের তিলাওয়াত তাফসীর সহকারে হচ্ছে। আচ্ছা, 3 আয়াত পরিমাণ। এরপর মুর্শিদে যে মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা হয়, ওনার কিছু ওয়াজিফা যে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য, এগুলি করা হচ্ছে। আচ্ছা, এরপর যদি দেখেন চোখ দরস, এটা একটা আছে। এরপরও যদি দেখেন যে এলাকায় দ্বারা বেড়াই নেকির দাওয়াত, যেটা নেকির দাওয়াত দেওয়াটা বর্তমান সময় আমাদের জন্য সবচেয়ে বিরল হয়ে গিয়েছে, আমরা দিচ্ছি না। এই নেকির দাওয়াত না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের পরিস্থিতিটা এমন, আজকে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যে খারাপ পথে চলে যাচ্ছে, যে শরীর বিরোধী কাজ করছে, কারণ আজকে কোন একজন ব্যক্তি বুঝে সুঝে বা যারা ভালো জানে সে নেকির দাওয়াত দিচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত 12 দিনী কাজ দেওয়ার মাধ্যমে, যে এর মধ্যে একটি দিনী কাজ নেকির দাওয়াত দেওয়া, আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে, এবং পাশাপাশি মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী মুজাকারা হয় প্রত্যেক শনিবারে, এবং বিভিন্ন বিশেষ করে যে সমস্ত ইভেন্টস গুলি স্পেশাল যে ট্রান্সমিশন গুলো হয়, এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত রমজান শরীফ বলেন, রবিউল নূর শরীফ বলেন, গিয়ারবি শরীফ বলেন, খাজা পিয়া বলেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ স্পেশাল ট্রান্সমিশন আমার আমির আহলে সুন্নাত পুরা বিশ্বের মানুষের কাছে যে ইসলামের সঠিক রূপরেখাটা পৌঁছিয়ে দিচ্ছে। এবং এর পাশাপাশি যে মাদ্রাসাতুল মদিনা বালাগান, যেটা বলতে হয় প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্স, অর্থাৎ ইশারার নামাজের পর হয়। আজকে আমরা সবকিছু পড়তে পারি, বাংলা বলেন, ইংরেজি, হ্যাঁ এটা পড়া দরকার, এটাকে আলহামদুলিল্লাহ এটা বলছেন, এটাকে করা যাবে না। আপনি আপনার মাতৃভাষা অবশ্যই শিখবেন, আপনি ইন্টারন্যাশনাল ভাষা অবশ্যই শিখবেন, আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তার পবিত্র কালামুল্লাহ শরীফ তার উম্মতের কাছে পাঠিয়েছেন, যেটা দেখলেও সওয়াব, তিলাওয়াত করলেও সওয়াব, স্পর্শ করলেও সওয়াব, যেটা আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন, আর যে ওই পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানি না, এটা হচ্ছে আফসোসের বিষয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত শুধু আলেম দ্বীন, হাফেজে কোরআন সহিহ শুদ্ধভাবে কোরআন পাকের তিলাওয়াত করবে এমনটা নয়, যেন প্রত্যেক মুসলমান সহিহ শুদ্ধভাবে যেন কোরআন পাকের তিলাওয়াত করতে পারে, সেই ব্যবস্থা মাদ্রাসাতুল মদিনা অর্থাৎ প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্স চালু করার মাধ্যমে সেটা পুরো জাতির কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে দাওয়াত ইসলামের অবদান। আমি যদি দেখি দাওয়াত ইসলামের প্রত্যেকটা অবদানের পিছনে মূল ভিত্তি আমার আমির রাসূল লিখেছেন শরীয়ত, যেটা আমরা সবাই একমত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদত, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, মুবাহ হোক, প্রত্যেকটা ইবাদত যদি আপনি শরীয়তের কে ভিত্তি করে এবং শরীয়তের যেটা গণ্ডি রয়েছে, রূপ অর্থাৎ বাউন্ডারি রয়েছে, এর মধ্যে যদি থেকে করেন, তাহলে আপনার প্রত্যেকটা আল্লাহ তাআলার দয়ায় ওই শরীয়তের উপর আমল করার কারণে আপনার এবার আল্লাহ তাআলা কবুল করবেন। ওই কারণে আমার আমির আহলে সুন্নাত প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মূল ভিত্তি রেখেছেন শরীয়ত। কেন আজকে এত প্রচার প্রসার হয়েছে? আমার আমির আহলে সুন্নাত নিজেও শরীয়তের উপর আমল করেছেন পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। ওনার খুদ শরীয়তের বদৌলত ছিল, প্রচেষ্টা ছিল, এবং উনি সাথে সাথে এই শরীয়তের মানদণ্ডের উপর কি ছিল, প্রতিষ্ঠিত ছিল, আছে, থাকবে। সেই জন্য এটা আমরা যারা মুবাল্লিগ রয়েছেন, যারা আমরা দর্শক শ্রোতা রয়েছেন, যারা আমরা এখানে উপস্থিত রয়েছেন, এই শিক্ষাটা আমরা মজবুত ভাবে ধরে রাখি। কারণ আমরা যদি শরীয়তের উপর যদি না থাকে, আমরা যতই ভালো কাজ করি না কেন, ওটা যদি শরীয়ত সম্মতভাবে যদি না হয়, তাহলে ওটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান
আমির আহলে সুন্নাতের মাধ্যমে দাওয়াত ইসলামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দেগি প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজের ক্ষেত্রে শরীয়তের উপর আমল করার, শরীয়তের উপর প্রতিষ্ঠিত থাকার সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দিনী আলোচনা চলছেন দাওয়াত ইসলামী সম্পর্কে। সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ ফেসবুকে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন, অনেকে লিখেছেন আলহামদুলিল্লাহ, কে কোথা থেকে দেখছেন সেটাও লিখেছেন। একটু তাদের অন্তর্কুশী নিয়ত ইনশাল্লাহ পড়া হচ্ছে। গিয়াসউদ্দিন ভাই পতেঙ্গা এয়ারপোর্ট থেকে দেখছেন আলহামদুলিল্লাহ, খুরশেদ ভাইও আছেন, সোহাগ ভাই দেখছেন চুয়াডাঙ্গা থেকে, সাথে আরিফ ভাই লিখেছেন বিবাড়িয়া কসবা থেকে দেখছেন। দোয়া করার জন্য আবদার জানিয়েছেন সবার কাছে আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি তার মায়ের জন্য দোয়ার কথা বলা হয়েছে, আপনাদেরকে দোয়া করতে বলা হয়েছে। সিলেট থেকে দেখছেন আলী রিখন আলহামদুলিল্লাহ। আমাদের অনেকে ওয়াচিং এর মধ্যে আছেন আলহামদুলিল্লাহ। আবরার ভাই দেখছেন বাঁশখালী থেকে, সজীব ভাই মারহাবা জানিয়েছেন, দিলু ভাই মাশাআল্লাহ, অনেকেই মারহাবা মাশাআল্লাহ বলছেন। চট্টগ্রাম কর্ণফুলী থেকে দেখছেন আমাদের মাহমুদুর রহমান ভাই আলহামদুলিল্লাহ। আফসর ভাই আমাদেরকে বলছেন খুব সুন্দর বয়ান হচ্ছে, আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার মন মানসিকতা চাইতেছে, তার নাতে রসুল শোনার জন্য আলহামদুলিল্লাহ। অনেকে মদিনা মদিনা মারহাবা লিখছেন। পারভেজ মোশাররফ লিখছেন আমি দাওয়াত ইসলামকে ভালোবাসি, মোশাররফ রেজা আত্তারি বলছি হবিগঞ্জ থেকে, দোয়া চেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকেও দেখছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন, আমার 22 বছরের জীবনের সর্বশ্রেষ্ঠ একমাত্র পাওয়া দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ অনেকে ওয়াচিং আছেন, অনেকে আলহামদুলিল্লাহ শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে অনেক জায়গা থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, ওমান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ। সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অবদানও তুলে ধরছেন। দাওয়াত ইসলামী পেয়ে তারা শুকরিয়া আদায় করছেন, আত্মারের শুকরিয়া আদায় করছেন। শরীয়ত সম্মত মানসম্মত খুব গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হলো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ। অনেকে লিখছেন মাশাআল্লাহ, আজকের সব প্রিয় মানুষগুলো একসাথে, আল্লাহ পাক সকলকে কবুল করুক, ইলমে হায়াতে রিজিকে অনেক বরকত দান করুক। আমাদের শাহাদাত ভাই লিখেছেন মাশাআল্লাহ। সময় আপনার কাছে আমি অবশ্যই আসবো, সময় আরো আছে ইনশাআল্লাহ। সময় আমাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়া সম্পর্কে লিয়াকত ভাইয়ের কাছে আমি আসবো। আজকে সোশ্যাল মিডিয়ার কালো থাবা থেকে আমাদেরকে কিভাবে বাঁচিয়েছেন সে সম্পর্কে আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনবো। তার একটি নাতে পাক আমরা ইনশাআল্লাহ শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা সোশ্যাল মিডিয়ার সম্পর্ক শুনবো ইনশাআল্লাহ, যে কালো থাবা থেকে কিভাবে আমাদেরকে বাঁচিয়েছেন। জি ভাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম এলে সর্বশেষে, তুমি নূরে খোদা এলে মানব বেশে, তুমি সর্বপ্রথম এলে সর্বশেষে, তুমি নূরে খোদা এলে মানব বেশে, তুমি নূরে খোদা এলে মানব বেশে, তোমার নেই তুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার নেই তুলনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যা হয়েছে ভবে যা সামনে হবে, কে কবে
বৃষ্টি হবে যা হয়েছে ভবে যা সামনে হবে কে কবে মরবে কবে বৃষ্টি হবে তোমার সবই জানা ইয়া রাসূলুল্লাহ তোমার সব জানা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 তুমি সর্বপ্রথমে সর্বশেষে তুমি নূরে খোদা এলে মানবে বেশে সুবহানাল্লাহ 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 আল্লাহ মাশাআল্লাহ। দাওয়াত ইসলামের যত ডিপার্টমেন্ট খুলুক না কেন, যত কাজ হোক না কেন, তার একটাই মকসদ যে উম্মতের পেরেশানি দূর করা আর উম্মতকে সঠিক পথে নিয়ে আসে, সংশোধন করানো। আলহামদুলিল্লাহ জাল সে ধারাবাহিকতায় যখন সোশ্যাল মিডিয়া প্রচুর আম হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে চলে এসেছে, সেখানেও দাওয়াত ইসলামী উম্মতের পেরেশানি দূর করার জন্য, যেমন আমি অনেক ওলামায়ের মুখে শুনেছি যে যখন তাদের বাসায় টিভি ছিল না, যখন মাদানী চ্যানেল চালু হয়েছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, তারা শুধু মাদানী চ্যানেল দেখার জন্য টেলিভিশন কিনেছেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। এমন অনেক ওলামায়ে কেরামের মুখে আমরা শুনেছি। তো আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া তো যখন মানুষ গুনাহ ছাড়া কিছুই নেই, তখনও সোশ্যাল মিডিয়া তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলাম অবদান রেখেছেন। জি ভাই, এই যে মাদানী চ্যানেল 100% শরীয়ত সম্মত চ্যানেল, এটাই হচ্ছে বড় অবদান বর্তমান সময়ে। যে কোনো অ্যাড ছাড়া, গান ছাড়া, অ্যাড ছাড়া, মানে কোনো কিছুই ছাড়া, বেহায়াপনা ছাড়া, যেটা শরীয়ত সম্মত 100% চ্যানেল, সেটা হচ্ছে মাদানী চ্যানেল। এটাই হচ্ছে আমার আমিরুল সুন্নাতের বড় অবদান। জি, একটু মেরাজ ভাইকে অ্যাড করবো, যেটা আপনি বলছিলেন অনেক উলামায়ে কেরাম। জি, তো যেটা আমাদের উত্তরবঙ্গ সৈয়দপুরের মধ্যে একজন আলেমে দিন ছিল, মুফতি মুশতাক রহমতুল্লাহ তাআলা ইন্তিকাল করেছেন। তো আমরা ওখানে ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন হয়েছে। তো তখন নতুন নতুন আমাদের চ্যানেল কি হয়েছে, চালু হয়েছে। উনি বলতেছে আমার ঘরে কোনো টিভি নেই। আচ্ছা, যখন মাদানী চ্যানেল চালু হয়েছে উনি টিভি কিনছে, এবং যেটা এন্ট্রিনা যেটা ছাতা যেটা ছিল বলছে ওটা লাগিয়ে নিয়েছে। আমার ঘরে কোনো কি ছিল না, টিভি ছিল না। আলহামদুলিল্লাহ, কত বড় অবদান রেখেছেন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামকে। আলহামদুলিল্লাহ কেমন মিডিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ একটা আশ্বাস দিয়েছেন এবং অবদান রেখেছেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। জি লিয়াকত ভাই, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে। সোশ্যাল মিডিয়া, বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি দেখবেন একেবারে ছোট থেকে বড় সবার একটা সোশ্যাল অ্যাকাউন্ট আছে, সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক আছে। তো সবাই সোশ্যাল মিডিয়াতে কেন ঢুকে? একটু টাইম পাস করার জন্য, একটু স্ক্রল করার জন্য, দুনিয়াতে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, বা একটু বিনোদনের জন্য কি হচ্ছে না হচ্ছে এগুলো সার্চ করার জন্য। কিন্তু এর মধ্যে আপনি দেখবেন যে আমরা যখনই আমাদের সামনে যেটাই আসে আমরা সেটাকে দেখি, এবং কোনো যাচাই বাছাই, আসলে আমাদের তো ইলমি নাই, আমরা যাচাই বাছাই কি করব? অনেক সময় দেখা যায় আমরা ওগুলাকে গ্রহণ করা শুরু করে দিই, এরপর ওখান থেকে আমাদের বিভিন্ন জীবনধারা চলতে থাকে। তো দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খিদমত করতেছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে ভিডিওস গুলো আছে, দাওয়াত ইসলামীর যে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য যে বিষয়গুলো রেডি করা হয়, সেগুলো কিন্তু এমনিই না যে আমার মন চাইলো যে আমি এমনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ভিডিও ছেড়ে দিলাম, না। দাওয়াত ইসলামের প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন যে আমাদের যে মুফতিয়ানি কেরামদের শরিয়া বোর্ড আছে, সেই শরিয়া বোর্ডের চেকিং এর মাধ্যমেই আমাদের কাজ পর্যন্ত আজকে আসতেছে। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, দারুল ইফতাহ আহলে সুন্নাত, জি দারুল ইফতাহ আহলে সুন্নাত, এটা একটা ডিপার্টমেন্ট। তো আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন যে কোন বদ মাযহাব বা বদ আকীদা, যাদের আকীদা শুদ্ধ নেই, এমন মানুষের
আপনার ভিডিও ক্লিপস শোনা এবং অডিও শোনা এগুলো সাধারণদের জন্য উচিত না। কেননা দেখা যায় যে এমন কোনো ভিডিও আমি দেখছি যেটা বদ আকিদার মানুষের, তো সেই ভিডিও দেখার কারণে হয়তো বা আমার আকিদাও খারাপ হয়ে যাবে, সেই সাথে আমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া বর্তমান যুগের জন্য অনেক বড় অবদান রাখছে দাওয়াত ইসলামীর এই ডিপার্টমেন্ট। তো সেই সাথে আমি আরেকটা ডিপার্টমেন্ট যেটা সমসাময়িক আমাদের দেশের জন্য অনেক বড় খিদমত করে যাচ্ছে, সেটা হচ্ছে FGRF। আপনি কিছুক্ষণ আগেও বলেছেন, আমার হুজুরও বলেছেন। তো এই FGRF যদি আমরা দেখি, অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন, দাওয়াত ইসলামী একটা দ্বীনি সংগঠন, সুফিবাদী সংগঠন, তারা মসজিদ মাদ্রাসায় খিদমত করবে, মানুষদেরকে নেকির দাওয়াত দিবে, তাদের কেন এই সমাজ কল্যাণমূলক বা এই আপনার খিদমতটা করতে হচ্ছে, দান অনুদানের কাজ বা এই যে মানে এই ডিপার্টমেন্টটা খুলতে হচ্ছে? তো আমাদের আব্দুল হাবিব ভাই, যিনি এই ডিপার্টমেন্টের প্রধান রুকনে শুরার হিসেবে, তো উনি বলে থাকেন যে দাওয়াত ইসলামীর যে নেটওয়ার্ক, এটা আলহামদুলিল্লাহ অন্য কোথাও নাই। দাওয়াত ইসলামীর একেবারে আপনার কেন্দ্র থেকে শুরু করে একেবারে ওয়ার্ডের নিচে পর্যন্ত, আপনি দেখেন ইউনিট পর্যন্ত, মসজিদ পর্যন্ত আমাদের যে একটা বিস্তার কমিটি আছে, যে নেটওয়ার্ক আছে, এটার সাহায্যে আমরা যেখানেই কোনো দুর্যোগ, যেখানেই কোনো সমস্যা, যেখানেই কোনো দেশীয় আপনার মানে দুর্যোগ আসতেছে, সেখানে পৌঁছে যাচ্ছে দাওয়াত ইসলামী। আপনারা জেনে খুশি হবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সময়ে, বন্যার সময়ও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী 45,000 প্লাস পরিবারকে আপনার সাহায্য সহযোগিতা করেছে, উপহার দিয়েছে। তো এটা হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী যেখানে আপনার ঈমান, আপনার আকীদাকে হিফাজত করছে, সেই সাথে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পেরেশান অবস্থায় থাকে, সেটাও দাওয়াত ইসলামী, সেখানেও দাওয়াত ইসলামী পৌঁছে যায় তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। তা আমি বলবো দাওয়াত ইসলামীর সঙ্গ ছাড়বেন না। দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে দুনিয়াতেও কাজ দিবে, আখিরাতে ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামীর বদৌলতে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে আমরা জান্নাতে যেতে পারবো। তো এজন্য দাওয়াত ইসলামের সঙ্গ দিন। দাওয়াত ইসলামী যেখানেই আপনার এলাকায় কাজ করতে দেখবেন আপনি, সেখানে আপনিও সেই কাজে লেগে যান। আমি আরেকটা বিষয় বলে দেই যে আমাদের এখনো বন্যা দুর্গত এলাকার মধ্যে ত্রাণ দেওয়ার কাজ চলমান আছে। আপনারাও যদি এটাতে শরীক শামিল হতে চান, আপনারা আমাদের কল সেন্টারের সাথে যোগাযোগ করে। প্রায় কতজনকে এর মাধ্যমে সাহায্য? 45,000 পরিবার, অর্থাৎ 45,000 জন না, 45,000 পরিবার। তো এক পরিবারে আবার নিম্নে 5-6 জনও আছে, 4-5 জনও আছে, তাহলে আমরা চিন্তা করি দাওয়াত ইসলামের কত বড় খেদমত। আলহামদুলিল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে কথা বলতে গেলে শেষ হবে না। আর দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট নিয়ে যদি আলোচনা করতে যাই, এক ডিপার্টমেন্ট নিয়ে যদি মুবাল্লিগেরা যদি কথা বলা শুরু করে, সারা রাত পার হয়ে যাবে। কারণ এখানে অনেক কিছু বাদ দিয়ে কথা বলা হয়েছে। এক মুবাল্লিগ যদি তার এই ডিপার্টমেন্ট নিয়ে সফরের কথা বলা হয়, সফরে যা ভোগান্তি হয়েছে সেগুলো যদি বলা হয়, যেখানে কাজ ছিল না সেখানে কাজ তোলার জন্য কেমন পরিশ্রম করেছে, কষ্ট করেছে, এগুলো যদি তুলে ধরা হয় তাহলে আজকে বলাই শেষ হবে না। তা আসলে আমি দাওয়াত ইসলামের সেই সোনালী যুগের কথা বলবো, সেই প্রথম যুগের গুলো কথা বলবো, যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া যখন সর্বপ্রথম দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম একদম দাওয়াত ইসলামী কাজ শুরু করেছেন, প্রতিষ্ঠা শুরু করেছেন, আমার আমির আহলে সুন্নাত একা ছিলেন। কেমন কষ্ট করতে হয়েছে, কেমন দুর্ভোগ সহ্য করতে হয়েছে, কেমন কথা ওনাকে সহ্য করতে হয়েছে, কেমন আচরণ ওনাকে সহ্য করতে হয়েছে, বিস্তারিত এগুলো যদি আমরা এখন বলতে চাই তাহলে সময় থাকবে না। শেষ করে দেওয়ার পূর্বে আমি কিছু গোলাম ইসলামের কাছে যাব, যে শেষ মাদানী ফুল দেওয়ার জন্য। আসলে দাওয়াত ইসলামের এই অবদান এবং পরিবেশ নিয়ে আপনি শেষ কিছু মাদানী ফুল দেন সময় শেষের দিকে। আসলে মেহরাজ ভাই, আমি যেটা বলবো, আমাদের আজকের যে আলোচনা হয়েছে, মাশাআল্লাহ, আমাদের সেলিম ভাই, আমাদের লিয়াকত ভাই এবং আপনি সহ যেগুলো বলেছেন না, এগুলার আমি সারাংশ এটাই বলতে চাচ্ছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন। তো আমরা একটা জিনিস, এটা আমাদের মনের মধ্যে বা আমাদের মস্তিষ্কের মধ্যে এটা গেঁথে নিই, সেটা হচ্ছে কি, দাওয়াত ইসলামী এটা এমন একটা নিয়ামত, আমির আহলে সুন্নাত আমাদের এমন একটা নিয়ামত, যে আমরা এই দাওয়াত ইসলামী এবং আমির আহলে সুন্নাতের দামান যাতে না ছাড়ে। আলহামদুলিল্লাহ। কেন বর্তমান পরিস্থিতি এমন অবস্থা চলতেছে, আমাদের পরিস্থিতি, যে আমি যদি দাওয়াত ইসলামীকে সঙ্গ না দিই তাহলে দাওয়াত ইসলামীর লস হবে না, লসটা হবে আমার। এটার দিকে তাকিয়ে আমাকে দাওয়াত ইসলামী
যেখানেই কাজ করতেছে, যে গ্রামে বা যে ইউনিটের মধ্যে কাজ করতেছে, তো আমাদের উচিত হচ্ছে দাওয়াত ইসলামীকে কি করা, সঙ্গ দেওয়া। কাকে বাঁচার জন্য? আমাকে বাঁচানোর জন্য, আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য, আমার যারা উত্তরসূরি যারা আসবেন এদেরকে বাঁচানোর জন্য দাওয়াত ইসলামীকে সঙ্গ দেওয়া। ইনশাআল্লাহুল করিম, যেটা আমাদের সেলিম ভাই এবং আপনি বলেছেন, যেটা আমাদের ঈমান, আমাদের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের ঈমান। যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছে এরাই কামিয়াব। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে যদি আমরা তাকাই, যেটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের লিয়াকত ভাই যেটা বলেছেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এরা শুনেছে, যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন এমন পোস্ট শেয়ার করতেছে যে কিভাবে ঈমান খেড়ে নিবে, ঈমান হরণ কিভাবে হয়ে যাবে আমরা নিজেরাও বলতে পারবো না, বুঝতে পারবো না। তো এই জন্য আমাদের উচিত, আমরা যদি দাওয়াত ইসলামের সঙ্গে থাকি, ইনশাআল্লাহুল করিম, এটা আমাদের বিশ্বাস রয়েছে, ইয়কিন রয়েছে যে আমাদের ঈমানের উপর আমরা ইস্তেকামত থাকতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য হলেও আমাদের ঈমানকে সালামত রাখার জন্য, আমাদের পরিবার পরিজনদের ঈমানকে সালামত রাখার জন্য, হিফাজতের জন্য দাওয়াত ইসলামের সঙ্গ দেওয়া আমাদের অতীব জরুরি, অতীব জরুরি। জি জি, এটা তো আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তাহলে আমার আমির আহলে সুন্নাত থেকে সত্যবাদী, আলহামদুলিল্লাহ, হক কথা বলছেন, যিনি দুধকে দুধ বলছেন, পানিকে পানি বলছেন, আলহামদুলিল্লাহ। তো ওই সত্যবাদীর সাথে থাকি, দাওয়াত ইসলামের সাথে থাকি, আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কথা শুনছিলাম এতক্ষণ দাওয়াত ইসলামের 43 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজকের বিশেষ ট্রান্সমিশন দাওয়াত ইসলামের অবদান, এই দাওয়াত ইসলামের অবদান সম্পর্কে আলহামদুলিল্লাহ শুনতে গিয়ে কত অবদান আমরা শুনলাম। তো আলহামদুলিল্লাহ, অবদানের শেষ হবে না এবং দাওয়াত ইসলামী, আমির হাসান বলতেছে দাওয়াত ইসলামী থেমে থাকবে না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যা যা ডিপার্টমেন্ট খোলার প্রয়োজন হয়, বিভাগ খোলার প্রয়োজন হবে সময় উপযোগী, ইনশাআল্লাহ প্রতিটি বিভাগের মধ্যে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ দ্বীনি খিদমতের আঞ্জাম দিয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো সেই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী আজকে পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ উম্মতের পেরেশানি, আমি প্রথমেই যে কথাটি দরুদ শরীফ ফজিলত দিয়ে বলেছিলাম যে উম্মতের পেরেশানি দূর করছে আলহামদুলিল্লাহ, সুন্নতের রাসূলকে আম করছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আর দরুদ শরীফের আলহামদুলিল্লাহ মহল তৈরি করে দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে আজীবন সম্পৃক্ত থাকার, আমির হাসান তো বলে যে দাওয়াত ইসলামকে ছেড়ে কোথাও না যেতে, আলহামদুলিল্লাহ আমরাও যেন দাওয়াত ইসলামকে আঁকড়ে ধরতে পারি। যত ঝড় তুফান যত কিছু আসুক না কেন, দাওয়াত ইসলামকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কখনো ছাড়বো না, দাওয়াত ইসলামী থেকে কখনো পিছপা হব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা ইসলাম। সবাইকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বিশেষ বিশেষ ট্রান্সমিশন গুলা দেখার দাওয়াত জানিয়ে এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ দাওয়াতে ইসলামী, জিন্দাবাদ দাওয়াতে ইসলাম।